বাসান্দে মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি যখনই রাস্তা দিয়ে রওনা দিতেন বাবা, পিছনের থেকে হিন্দু ভদ্রলোকরা কিছু আসলো তাদেরকে বলতেন ওই যে নাড়িয়ে যায়। আল্লাহর কুতুব তাদেরকে বলতেন বাবা তোমরা আগুন পূজা, গাছ পূজা, পুতুল পূজা করো, এগুলা ছেড়ে দিয়ে এক খোদার রশি ধরো। এই আগুন কোনো ক্ষমতা নাই তোমারে পোড়াইতে পারে, এই আগুনের ক্ষমতা নাই তোমার নিয়ে জান্নাত দিতে পারে, আগুনের ক্ষমতা নাই গো তোমার কোনো ভালো মন্দর জিনিস ফাইনাল করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওসমান হারুনি বললেন তোদের সাথে আমাদের হবে রবিবার, তোরা বলছো শনিবার, আমি যাব রবিবার। বলে কেন, তুমি কি ভয় পাইতেছ? কয় না, তোরা যেটা নির্ধারণ করবি ওটা হবে না, আমি যেটা বলবো এটা হবে। আমি রবিবার দিন তোদের সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিব, মনে রাখবি আমার মালিক যদি আমার সাহায্য করে আগুনের কোনো ক্ষমতা নাই। এই আমার নওগাঁ কলিজার টুকরা সাবাহারের বাইরা, তেতুলিয়ার বাইরা গো, তিলনার বাইরা, ভালো করে বুঝবেন আমার মালিক কিছু কিছু মানুষকে কিছু পাওয়ার দিয়ে দেয়, যেই পাওয়ার পৃথিবীর কেউ বুঝতে পারে না তার মধ্যে কি আছে। ওসমান হারুনি হিন্দুদের ব্রাহ্মণকে বললেন আমার এক লোটা পানি তুমি দাও। আল্লাহর কুতুব এক লোটা পানি ব্রাহ্মণের কাছ থেকে নিজে চেয়ে নিয়ে ওযু করলেন, আগুনের কুণ্ডলের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুলে বলে মালিক রে মালিক, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহ বোঝে না, তুমি একটু রহমতের নজরে আমার দিকে তাকাও না। আল্লাহর কুতুব হাত দুটা বলে মালিকরা আমি যদি আজকে আগুনে জ্বলিয়া যাই গো মালিক, ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যাবে। এই ভারতে আর উলামা একরাম কথা বলতে পারবে না, কওমি আলেমরা, আলিয়ার আলেমরা আর কথা বলতে পারবে না। তুমি আমারে অন্তত আজকের জন্য আগুনে জ্বালাইও না। জান্নাতের ভিতরে 70টা বিবি পাবেন, কোনো সন্দেহ নেই। আপনার আমার জন্মের ভিতরে ভেজাল থাকতে পারে, 70টা বউ পাবেন, এর ভিতরে কোনো ভেজাল নেই। তাহলে বুঝে নেন কত সত্য কথা এটা। এখন আপনার প্রশ্ন আসতে পারে এক কাইল্লা বিড়ির গুতায় মাঝে মাঝে এক চিল্লায় যায়, কাইল্লা বিড়ি এমন জ্বালান আমারে জ্বালায়, আর 70টারে ফাইল করবো কেমনি? লিল্লাহি তাকবীর। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ওয়ালা নাবাজু ওয়া নাহনু রাজিয়াতু ওয়ালা নাসখাতু তুবু লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। বাজান বুখারীতে আসছে 70 জন বিবি আপনার ড্যান্স করে করে গান শোনাবে। সে যে কি দান গো বাবা, গান শুনতে শুনতে 1-2 বছর না, হাজার হাজার বছর আপনি ঘুমিয়ে থাকবে। রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত আল্লাহর ওলিরা এখনো ঘোরাফেরা করছে, আমি তাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো
রাত এখন 10টা বেজে গেছে, সব কিছু বাদ দিয়ে ওয়াজের প্যান্ডেল এসে পড়ো, আল্লাহ তোমার জীবনটাকে সুন্দর করে দিবে। যেরকম আল্লাহ আকবার। তাইলে এইবার বলবেন আপনার যত শক্তি আছে সব শক্তি দিয়া সর্বময় ক্ষমতার মালিককে। এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। দেওপাড়া সিংপাড়া ছোট তেতুলিয়া মদিনাতুল উলুম কওমি ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী 42তম সুবহানাল্লাহ অনেক বছর মাদ্রাসার তিলনা সাপাহার এই নওগাঁর ঐতিহ্যবাহী একটা থানা। এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই ইন্ডিয়ার বর্ডার, ঠিক না? ধরা যেতে পারে এক সময় চাচা মুদির বাহিনী যদি কসাই মুদি দাবি করে যে সাপাহার আমার, করতেও পারে, ঠিক না বেঠিক? যদি বলে ফেলে সাপাহার, পোটশা, নেয়ামতপুর, মহাদেবপুর, দামইরহাট এটা আমার, কথা কন না কে? তাহলে বোঝা গেল তখন আপনারা ইন্ডিয়ান হয়ে যাবেন। জীবনের বিনিময়ে হলো আমার বাংলা মায়ের 1 ইঞ্চি সম্পদ কারো হাতে তুলে দেব না, জীবন দেব কোনো আকাডার হাতে, আমার এই দেশ ছেড়ে দিব না। কেউ যদি তুলে নিতে আসে পরে কাইটা দিব, কাইটা। রাজিয়া শোনা নাই? রাজিয়া শোনা নাই? কে রাজিয়া সাল্লাহকে তো হাত দেখাই দাও। কি ওইটুকি শেষ? তাকবীর আর নাই, ওই পন্থী চার শেষ। এই আওয়াজ দিয়ে আবার তোমরা মদিরাতে বাসবা। ওই বেড়াই, আমার বাংলার জমিন এমন একটা জমিন, বাংলা মা পৃথিবীর কারো কাছে হাওলাত করার জমিন নয়, এটা একমাত্র ইসলামের উর্বর জমিন। এই দেশের মানুষ সাইজে ছোট হতে পারে, সম্পদে ছোট হতে পারে, শক্তিতে ছোট হতে পারে, কিন্তু ইমানের বলে তারা সবচেয়ে বড়। কথা বলে না কেন? আমার বাংলা মায়ের 1 ইঞ্চি সম্পদ পৃথিবীর কেউ নিতে পারবে না। রাজি আছেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। এই তাকবীর দেওয়ার জন্য রেডি হন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এই পৃথিবীতে প্রথম মক্কা নগরীতে একজনে তাকবীর দিয়েছে, নাম তার ওমর। কি নাম? ওমরের নাম আসতে কইলে শয়তানেদের রাস্তায় ফাঁসার মারবে, কারণ ওমরের নাম শুনলে শয়তান পালায় যেত ওই রাস্তা থেকে। লিল্লাহে তাকবীর। রেডি? নাম কি? আরো জোরে, আরো জোরে। এ চাচা কথা কর না কেন? নাম কি? ওমর। খুব সুন্দর করে বলেন। এই যে সমস্ত পোলাপানের স্বপ্নে দোষ হয়, স্বপ্নে রাত ভোরে টেলিফোনে কুতকুত খেলা, এই মুসলমানের পোলা দেখবা, মুসলমানের পোলা স্বপ্নে দোষ হয়, ওমরের নামটা সুন্দর করে বুকে লিখে রাখবা। হযরত জান্নাতের 2 নম্বরের এই আল্লাহর ওলির নামের বরকতে, এই সাহাবীর নামের বরকতে জীবনে তোর স্বপ্নদোষ হবে না। আর স্বপ্নদোষ ঘটায় হলো শয়তানে। শয়তান মহিলা সাইজা তোর লগে ঘুমায়, আর মহিলার লগে পুরুষ ঘুমায়, মনে করে তার স্বামী ঘুমানো, তার বয়ফ্রেন্ড ঘুমানো, তার গার্লফ্রেন্ড ঘুমানো, সারা রাত আকাম কুকাম করে স্বপ্নদোষ ঘটায়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এটা রসুলের জামানায় ছিল, অনেক সাহাবীর এই রোগে আক্রান্ত ছিল। রসুল বলতেন, তোমরা আলীর নাম, ওমরের নাম, আবু বকরের নাম লেখা, আমি নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে ঘুমায় থাকবা, স্বপ্নদোষ হবে না। সুবহানাল্লাহ। আপনাকে মন খারাপ,
আমার অশুনতে হলে কথা কইতে হবে। রেডি? তাহলে বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম এই কোরআনের একটা শব্দ ওয়ারাব্বাকা ফাকাব্বির ও সিয়াবাকা ফাতাহহির আর রুজুজা ফাহজুর। এই পৃথিবীতে তাকবীরের ধ্বনি মক্কার ভূখণ্ডে সর্বপ্রথম একজন সাহাবী আবিষ্কার করেছিলেন, যার প্রেক্ষাপটে, যার আওয়াজের পরে ভিত্তি করে রব্বে কারীম এই তাকবীরের শব্দ ওয়ারাব্বাকা ফাকাব্বির উচ্চ স্বরে তাকবীর দেবার আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছে। তাকবীর যে যত জোরে দিবেন, আল্লাহু আকবার যে যত জোরে বলবেন, তার হাড়ের রোগ ভালো হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। হাড়ের রোগ ভালো হবে, শরীরের দুর্বলতা কমে যাবে। যারা সদা সর্বদা শরীর বল পান না, হাঁপানির রোগ, হাঁপানি উঠে গেছে, আস্তে আস্তে আপনি মরে যাবেন একটু পরে, তখন জোরে জোরে করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন শরীরের শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবে। দেখা যাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন কে? আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আব্দুল আলিম আপনি। আজকের মাহফিলের প্রধান অতিথি সেবক দেওপাড়া তিলনা সাপাহারের কৃতি সন্তান জনাব আলহাজ নজরুল ইসলাম কে? আজকের মাহফিলের হয়েছে হাতুজা করে লাগবে। আজকের মাহফিলে যেনরা ওয়াজ করেছেন, অনেক দামি দামি কথা বলেছেন। হাফেজ কারি সালে আহমেদ ইনাম সিরাজগঞ্জ খুব সুন্দর আলোচনা করছেন। আরেকজন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জালালি সময়ের অভাবে ওয়াজ করতে পারেন নাই, কিন্তু মাইক হাতে নিয়ে পরিচালনা করেছেন, আমার নাম নিয়েছেন। উদীয়মান তরুণ বক্তা সুন্দর আলোচনা করেন। ইউটিউবে যার অসংখ্য অসংখ্য তাফসির এবং ওয়াজ আছে, নসিহাত আছে এবং শোনার মতো গঠনমূলক আলোচনা। আমারই সফর সঙ্গী হাবিবুল্লাহ মিসবাহ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যরকর আল্লাহু আকবার और বিশাল বড় মাদ্রাসার মোহতামিম সে টাঙ্গাইলের। আমি ওর মাদ্রাসায় 3 বার গেছি, এইবার দিয়ে 4 বার হইব। এইবার আসতেছে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একসাথে ওরই মাদ্রাসায়। আরেকজন হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ মৌলানা আহমদুল্লাহ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। মঞ্চপ্রবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা এবং আমার বাবার বসি দাড়িপাকা বাজানরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা আল্লাহ আমার যত সময় করার তৌফিক দান করবেন। আপনি থাকবেন না ভাগবেন? 3 জনে ভাই ও আবার বলেন, সবাই থাকবেন? সবাই থাকবেন? সত্য কথা বল, সবাই সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমার দেখা শেষ, এরা 2 জনও ভাগবো, সভাপতিও ভাগবো, প্রধান অতিথিও ভাগবো। ভাগলেই তো সুবিধা, আমি জামগা তাড়াতাড়ি। হাই, আমার মাহফিল থেকে ভাগার সিস্টেম নাই। আল্লাহ যদি কবুল করেন, যেরকম আমিন। আওয়াজ ক্লিয়ার করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন করব, হাড়ের রোগের ঔষধ বানাবেন। এই কিতাবটা কার? আল্লাহ যারা আসতে বলছে গো বাতের রোগ দিবা, জোরে, এই কিতাবটা কার? এর ভিতরে যে কথাগুলি আছে, এই কথাগুলি কার? এটা কি মানুষ রচিত? মানুষের কথা? এখন যদি শোনেন, এই কোরআনের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের কোনো নাস্তিক কথা কয়, আমার মনে হয় মুসলমানের প্রোটেকশনে যদি জন্ম নিয়ে থাকেন, মুসলমানের ঔরসে জন্ম নিয়ে থাকেন, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আপনি থাকতে পারবেন না। এ দাদা ভাই, এ ভাই যাও না, হনো হনো এখনো লুঙ্গিটা একটু ধরেন না, জরুরত স্যার তাড়াতাড়ি
লাগিয়ে গেছে বলে। আপনার লাগে না, আপনার তো অর্ধেক বয়সের। আল্লাহ, জাগো আসলে একটু সমস্যা আছে, মাঝে মাঝে উঠার, উৎসাবও যাবেন, বিড়িও খাবেন, গাঞ্জাও খাবেন, ট্যাবলেটও খাবেন, এরা পিছনে বইবেন, সামনে বসবেন না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এইবার আমার সাথে তাকান। এই কোরআনটা প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী দুনিয়ায় আসছিলেন, ওটা বাস্তব না অবাস্তব? আপনি আমি যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়ি, সুন্নাত পড়ি, নফল পড়ি, ইশরাক পড়ি, আবাবিল পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, দুরূদ পড়ি, তওবা করি, এই সমস্ত জান্নাতি সম্পদগুলা প্রতিষ্ঠার জন্যই বিশ্বনবী আসছিলেন। কথা কন না কেন? কথা বাস্তব না অবাস্তব? বুঝলেন? ঠিক এই কথাগুলি আমাদের বাংলাদেশে আইসা কিন্তু আমার নবী বলেন নাই। বাংলাদেশের রাসূল আসছেন, তা বাংলাদেশে কেমনে এই কথাগুলি পাইলেন? এখন যদি কোরআন কেমনে পাইলেন? হ্যাঁ, এইটা কইতে পারো না? এই দেখো, লিল্লাহে তাকবীর। এই কোরআন সমুদ্রের উপর দিয়া ভাসতে ভাসতে নৌকায় আসে নাই। এই বিশেষ করে বাংলার জমিনটা ছিল হিন্দু শাসিত, হিন্দু শাসিত দেশ ছিল এটা। এই দেশটাকে পুতুলের মাধ্যমে, দুর্গার মাধ্যমে তারা শাসন করত। কথা বলেন না কেন? তারা মনে করতো এইটাই খোদা। এই যে আল্লাহকে সেজদা দেন, এই আল্লাহকে সেজদা দেওয়ার সিস্টেম বাদশাহ গোবিন্দর জামানায় ছিল না। এমনকি কোরবানি দিবেন, নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, এই সিস্টেমও ছিল না। তাহলে এই দেশে ইসলাম এনেছে উলামায়ে কেরাম। শাহজালাল ইয়ামানির নাম শুনছেন? শাহজালাল ইয়ামানি যখন খানকার মধ্যে ঘুমিয়ে আছেন, এবার একটা আওয়াজ দিয়েন। শাহজালাল ইয়ামানি যখন খানকার মধ্যে ঘুমিয়ে আছেন, ইন দি মিন টাইমে ঘুমের মাধ্যমে বিশ্বনবী তাকে ডাক দিলেন। শাহজালালকে আমার নবী ঘুমের মাধ্যমে ডাক দিয়া বলে, শাহজালাল রে, এ জালাল। তখন তো এইটা বাংলার জমিন ছিল না বাবা, এটা পাকিস্তানের একটা অংশ ছিল। আল্লাহর কুতুবকে স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জালাল রে, বাংলার জমিনে যা। মুসলমান কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, মুসলমান ঘরের মধ্যেও কোরআন তেলাওয়াত করতে পারছে না, মুসলমান নির্জনেও আমার আল্লাহকে ডাকতে পারছে না, মুসলমান কোরবানির মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করবে পারছে না। মুসলমান যখনই নামাজে দাঁড়ায় যায়, বেঈমানগুলা ঢোল ঢক্কর নিয়ে তাদের বাড়িতে হাজির হয়ে যায়। শাহজালাল রে, পূর্ব পাকিস্তানে যা, পশ্চিম পাকিস্তানে যা, যা। আমি নবীর জীবদ্দশায় যেতে পারি নাই, তুই যা, সাথে তোর বন্ধু বান্ধব লয়ে যা, দেখায় দিবি আমি নবীর দাঁত ভাঙ্গা ইসলাম, আমি নবীর চুল উঠানো ইসলাম, আমি নবীর দাড়ি ধরে থাপ্পড় খাওয়া ইসলাম। মক্কার ভূখণ্ড আবু জেহেল আমাকে দাড়ি ধরে বহুতবার থাপ্পড় মেরেছে। আবু জেহেল বহুতবার আমার মাথার পাগড়ি খুলে গলায় রশি বেঁধে জাবালে সাপা মারার মাঝখান দিয়ে টেনেছে। তায়েফের মাঠের মাইরের রক্তের সাপ, আমার রক্ত রঞ্জিত ইসলাম বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। খানকা সার, পীরগিরি সার, সব সার, বাংলা মায় যা, ইসলামকে প্রতিষ্ঠা কর। আমি নবী জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে উলামায়ে কেরাম। এইবার দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। শাহজালাল একটা দুইটা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন না, 27টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন।
সুবহানাল্লাহ আস্তে করে বাতের রোগে ধরবে বেটা। আর জোরে বলা 27টা মাদ্রাসার মুহাদ্দিস যিনি শাহজালাল আমানি, খানকা ছেড়ে পীর মুরিদি ছেড়ে এই দেশের সিরের ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ওই যে বলি দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক, শাহজালাল আমানি কায়েম করে আজকে সিলেটের জমিনে ঘুমিয়েছে। বাদশাহ গোর গোবিন্দ আপনাদের জানা আছে, কালীবাড়ি দেশটা যে সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজে, এখানে আল্লাহর কুতুব দেখাই দিয়েছিলেন ইসলাম সত্য, কোরআন সত্য। আমার মাবুদকে ডাক দিলে জায়নামাজকে আল্লাহ স্টিমার বানিয়ে দেয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। এখনো পর্যন্ত ওই আল্লাহ আছে না নাই? না আল্লাহ আর একজন পরিবর্তন হয়ে আর একজনের দায়িত্ব দিয়ে গেছে? ওই আল্লাহ আছে না? এখনো পর্যন্ত যদি ওইভাবে শাহজালাল আমানির মতো ডাক দেয়, আল্লাহ এখনো পর্যন্ত মোমেনকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে বসে আছে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই যে আপনাকে কয়েক কিলো গেলেই বাবুর দেশ, এই দেশে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতি। ওই দেশে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি। উনি 25টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, 4টা মাদ্রাসার মুহতামিম ছিলেন। ওনার বাপ দাদার কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন। ওই জামানা উসমান হারুনি ছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার সাথে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আমার এই ওয়াজে বসে 43 বছর না কত বছর, 42 বছরের জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। রেডি আছেন তো ইনশাল্লাহ? তাকান এদিকে। শাহজালাল আমানি তার মঈনুদ্দিন চিশতির উস্তাদ হইতেছেন উসমান হারুনি। আপনি বুঝালাম? মঈনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি আল্লাহর কুদরতে এক লোটার মধ্যে নিয়ে আসতে পারে, তার ওস্তাদ কত পাওয়ারফুল ছিল। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কই বুড়াটা যুবকগুলো হেতানে মুরগি হয়েছে, ভারতের মুরগি। আবার আমি বলছি, শাহজালাল আমানি মঈনুদ্দিন চিশতি এই একই তপকার একই আলার তরিকার দরজা ওলি মঈনুদ্দিন চিশতি সানজারি রহমতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন চিশতির মাজার বহুতবার জিয়ারত করছে আমার জীবনে। তাকে নিয়ে যে ভণ্ডামি হয়, মঈনুদ্দিন চিশতি যদি জীবনে একবার আল্লাহর আদালতে দাঁড়ায় বলে, আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তুমি ওলিদের ভয় নাই, এই দায়িত্ব তুমি নিছো, কিন্তু আমার নিয়ে যারা ভণ্ডামি করছে এখন নাক মুখ ছুড়ে হেলাও। কারণ বাপের ক্ষমতা নাই আল্লাহর হাতে বাঁচতে পারে। কথা বলেন না কেন? বাজানরে শাহজালাল আমানি মঈনুদ্দিন চিশতি দেখেন তাদের জীবনী কত কঠিন। মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি কত শক্তিশালী ছিলেন। উনি যখনই রাস্তায় বের হতো, ওনার হাতে একটা তসবি থাকতো, কাঠের তসবি, মারহাবা বলেন। বগলের নিচে একটা লাঠি থাকতো, রৌদ্র হলে উপরে একটা ছাতি ধরার জন্য একটা ছাতি থাকতো বগলে। আল্লাহর কুতুব খরম পাই দিয়ে টক টক করে জমিন দিয়ে হাঁটতেন। হিন্দি মিন টাইমে হিন্দু ভদ্রলোকরা বলতেন, ওই দেহ নাইরা গো ওস্তাদ যায়। নজরুল্লাহ বললেন না? নাইরা বুঝেন না? মুসলমানই জাগো দিছে, আমাকে মুসলমান করে নাইরা কইতো, নাইরা তাক। বাসান্দে মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি যখনই রাস্তা দিয়ে রওনা দিতেন, বাবা পিছনের থেকে হিন্দু ভদ্রলোকরা কিছু আসলো তাদেরকে বলতেন ওই যে নাড়িয়ে যায়। আল্লাহর কুতুব তাদেরকে বলতেন, বাবা তোমরা আগুন পূজা, গাছ পূজা, পুতুল পূজা করো, এগুলা ছেড়ে দিয়ে এক খোদার রশি ধরো। এই আগুন কোনো ক্ষমতা নাই তোমারে পোড়াইতে পারে, এই আগুনের ক্ষমতা নাই তোমার নিয়ে জান্নাত দিতে পারে, আগুনের ক্ষমতা নাই গো তোমার কোনো ভালো মন্দর জিনিস ফাইনাল করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
ক্ষমতার মালিক যিনি, হুকুম চলবে তার। কিছু কিছু হিন্দুরা কট্টরপন্থী আছে না, হেরা বলে আচ্ছা আগুনের ক্ষমতা নাই তো তুমি হাত দাও তো দেখি আগুনে তোমার ভরায় না ভরায়। শাহজালাল মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি সে বলে আগুনে কিচ্ছু করতে পারবে না। বলে তুমি একটু আগুনে হাত দাও। বলে আমি তোদের মতো এই পাতি লেদা মেদারের সামনে আমি আগুনে হাত দেব না। যদি দিতে হয় তোদের বড় বড় ব্রাহ্মণ থাকবে, তোদের এলাকার বড় বড় পত্তলিকরা থাকবে, তাদের সামনে আমি আগুনে ঝাঁপ দেব। জোরে জোরে জোরে। শাহজালাল মানে তারই মতো একজন বুজুর্গ, দেখেন মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি বলতেছে, কবে তোদের সামনে কবে ঝাঁপ দেব আগুনে? কয় আমরা একটা আগুনের গর্ত করব, দামি দামি কাঠ দেব, কয়লা দেব, তার মধ্যে তুমি ঝাঁপ দিবা। আমাদের একটা উপাসনার সময় আছে, কি বার? শনিবার, চলে আসবা। তারাও শত শত, মুসলমানরাও শত শত। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি আছেন তো? ওসমান হারুনির পিছনে তার একজন মাত্র ছাত্র মঈনুদ্দিন চিশতি। আমার মন মতো হয় নেই, আমি আবার বলছি, একজন মাত্র ছাত্র মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি তখন ছোট্ট যুবক মানুষ। ওস্তাদের যাইয়া মাজাটা টাইনে দিয়ে রেখে, হুজুর অগমত বদমাইশের লাগে আপনি পাল্লা দিয়ে লাভ নাই, যদি আল্লাহ না করুক, যদি আপনি ফুরিয়া যান গে আমি আপনার বাম করি। এবার দিলটা নরম করবেন। আগুনের কোনো ক্ষমতা আছে? তাহলে আপনি কালকে একটু হাত দিয়ে দেখেন তো। আগুনের ক্ষমতা আছে, কিন্তু আগুনের ক্ষমতা যদি মওলাই নিয়ে নেয় আর ক্ষমতা নাই। যেরকম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেছিল জান্নাতের টুকরা। আল্লাহু আকবার, জোরে বলেন তো। বাজান এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দেন। ওসমান হারুনি বললেন, তোদের সাথে আমাদের হবে রবিবার, তোরা বলছো শনিবার, আমি যাব রবিবার। বলে কেন, তুমি কি ভয় পাইতেছ? কয় না, তোরা যেটা নির্ধারণ করবি ওটা হবে না, আমি যেটা বলবো এটা হবে। আমি রবিবার দিন তোদের সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিব। মনে রাখবি, আমার মালিক যদি আমার সাহায্য করে, আগুনের কোনো ক্ষমতা নাই। এই আমার নওগাঁ কলিজার টুকরা সাবাহারের বাইরা, তেতুলিয়ার বাইরা গো, তিলনার বাইরা, ভালো করে বুঝবেন, আমার মালিক কিছু কিছু মানুষকে কিছু পাওয়ার দিয়ে দেয়, যেই পাওয়ার পৃথিবীর কেউ বুঝতে পারে না তার মধ্যে কি আছে। ওসমান হারুনি হিন্দুদের ব্রাহ্মণকে বললেন, আমার এক লোটা পানি তুমি দাও। আল্লাহর কুতুব এক লোটা পানি ব্রাহ্মণের কাছ থেকে নিজে চেয়ে নিয়ে ওযু করলেন, আগুনের কুণ্ডলের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। হাত তুলে বলে, মালিক রে মালিক, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহ বোঝে না, তুমি একটু রহমতের নজরে আমার দিকে তাকাও না। আল্লাহর কুতুব হাত দুটা বলে, মালিকরা আমি যদি আজকে আগুনে জ্বলিয়া যাই গো মালিক, ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যাবে। এই ভারতে আর উলামা একরাম কথা বলতে পারবে না, কওমি আলেমরা, আলিয়ার আলেমরা আর কথা বলতে পারবে না। তুমি আমারে অন্তত আজকের জন্য আগুনে জ্বালাইও না।
কারণ আগুনের ইন্টারভিউতে সর্বপ্রথম পাশ করছে আমার আব্বা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন যেরকম ভেস্তের টুকরা বানাই দিছো, আমার জন্য ভেস্তের টুকরা বানাইতে হইব না। আমার লেগে খালি আগুনটা কয়ে দাও, আগুন জ্বলবো ঠিকই, কিন্তু আর ক্ষমতা থাকবো না। এত জোরে আওয়াজ দিয়েন যেন আল্লাহ পরবারে খুশি হয়, ওলিদের সাথে যেন জান্নাতে যেতে পারেন। আরে রাহেন মিয়া, এখানে আওয়াজ দিবে, এইবার দিবেন। রেডি? আল্লাহর কুতুব হাতে তসবিটা নিয়া লাঠিটা লইয়া আগুনের মধ্যে হাঁটা শুরু করলেন। হয় নাই? আল্লাহর কুতুব আগুনের মধ্যে হেঁটে দাঁড়ায়া দাঁড়ায়া তসবি করতেছে। গর্তের মাঝখানে দাঁড়ায়া পাগড়িটা খুইলা নামাজে খাড়ায় গেছে। আপনি দেখবেন এগুলা বানানো কথা না মেয়া। এই মুসলমানের বলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছনের ধারায় আজান দিতেছে। বেজেন্ডে আল্লাহর কুতুব যখন আগুনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, ও আজাদ, আল্লাহর কুতুব নামাজ পড়তেছে প্রায় 1 ঘন্টার মতো আগুন থেকে বের হইয়া আল্লাহর কুতুব যখন বের হইয়া বললেন, এবার বলো আগুনের ক্ষমতা আছে কি না। এই দৃশ্য দেখে বাবা তাদের ব্রাহ্মণ আগুনে হাত দিতে সাহস পায় নাই। যখন তাদের ব্রাহ্মণ হাত দিতে আগুনে সাহস পায় নাই, সঙ্গে সঙ্গে যারা বুঝমান ছিল আপনাদের মতো আকলমান, তারা দাঁড়ায় এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই কোরআনের পাওয়ার আছে না নাই? এখন যদি বলেন উসমান হারুনি কি পড়িয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, বাজানরে সূরা কুলফু আল্লাহর সূরা ফাতিহার সূরা পড়তে পড়তে আল্লাহর কুতুব আগুনে ঝাঁপ দিলেন। কারণ আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহা সূরা ইখলাস যারা 24 ঘন্টা পড়বে তাদের এই বডিটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে। লিল্লাহে তাকবীর। এখনো পর্যন্তই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার একটা আওয়াজ দাও রে সাপাহারের মুসলমান, যদি কখনো দরকার হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, শুধু আগুনে নয়, সাগরে নয়, পাহাড়ে নয়, যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য ঝাঁপ দিতে, জীবন দিতে কারা কারা রাজি আছো? আল্লাহকে দুহাত দেখায় না। কি খারায় তাকবীর দেওয়ার মতো কেউ নাই? আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। এই মাহফিলের মাঝখানে একজন নাই ওমরের মতো? তাকান এদিকে। আমার জীবনে আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, এই মুসলমানের বলা, আমি গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকান এদিকে। তো হযরত ওমর পৃথিবীতে সর্বপ্রথম তাকবীরের ধ্বনি আবিষ্কার করেছে। ওমরের মতো জানোয়ার মক্কার ভূখণ্ডে আর কেউ ছিল না। ওমরের মতো জানোয়ার ইসলাম কবুলের আগে কেউ ছিল না। কথা বলেন না কেন? আপনার কিসের সাতার গুনাহ করছেন বেটা? ওমর প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। হ্যাঁ, নাউজুবিল্লাহ বোর খেতার নেছে যে কইও। আমি আবার বলছি, ওমরের মতো জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার মক্কায় কেউ ছিল না ইসলাম কবুল করার আগে। এই ওমর ইসলাম কবুল করার পরে ওমরের মতো আনোয়ার পৃথিবীতে কেউ ছিল না। কারণ কি জানেন? যে আয়াতটা তেলাওয়াত করছি আমি আবার পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? ওমর যেদিন শুনেছিলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। কে 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 কে? জোরে বলো কে? তোমার বন্ধুকে? সুদখোর, ঘুষখোর, বোতলখোর? আল্লাহ কয় সবচেয়ে বড় বন্ধু হলাম আমি আর আমার বন্ধু নবী মুহাম্মাদুর। আল্লাহু আকবার বলেন। রেডি আছেন না? বেশি রাত করবো না, চলে যাব। শুধু আমার সাথে একটা উত্তর দিয়ে বলবেন আল্লাহ আছে না নাই? একটা লোক উঠবেন না, আমি কষ্ট পাবো। ওমরের মতো জীবনে এত বড় জানোয়ার পৃথিবীতে মক্কার ভূখণ্ডে কেউ ছিল না। কারণ এত বড় জানোয়ার কেন বলছি ওমর ইসলাম কবুল করার আগে? পৃথিবীতে কোনো বেঈমান আবু জেহেল সহ কেউ আমার নবীর কল্লা কাটতে সাহস পায় নাই। যারা হজ করছেন
দারুন নাদুয়া নামে একটা জায়গা আছে 23 নম্বর গেটে। মারহাবা বলেন। গেট নাম্বার কত? জোরে জোরে জোরে। যাবেন না মক্কায়? যার নিয়ত আছে তো? তাহলে রেকর্ড করে রাখেন, 23 নম্বর গেটটায় যাবেন, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে যাবেন। 23 নম্বর গেটে একটা জায়গা আছে, দেখবেন 8টা পিলার এক জায়গায়, সবসময় জায়গাটা তালা মারা থাকে। এই ঘরটা, এটার নাম দারুন নাদুয়া। কি নাম? এটা ছিল আবু সুফিয়ানের বাড়ি। এটা ছিল আবু সুফিয়ানের বাড়ি। আবু সুফিয়ান ছিল মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, আবু জেহেল হলো প্রধানমন্ত্রী, উতবা সাহেব হলো পররাষ্ট্রমন্ত্রী। এই মন্ত্রীগুলো বইয়া প্রতিদিন খালি পরামর্শ করত নবী মোহাম্মদরে কেমনে বাস দেওয়া যায়। যেরকম বাংলাদেশে শেখ হাসিনার কিছু মন্ত্রী আছিল, যেরকম কাউয়া কাদের একটা, এই যে আইনমন্ত্রী, এই যে কোর্টে উঠলে হন এমন করে, এমন এমন করে। কথা কন না কেন? আস্তে কথা কইলে লুল হয়ে মরবে। বুড়া আস্তে কথা কইলে কে কোন দল করে দেখার বিষয় না আমার। কথা কই বাপের বেটার মতো কথা কই। শেখ হাসিনা কাম খারাপ করছে, তোমাকে উত্তরবঙ্গরে বানাইছে, কি সুন্দর বানাইছে, কাম বালা করছে, আসল জায়গায় পাইন মাইরে দিছে। কথা কন না কেন? রাস্তাঘাট করলেই দেশ উন্নত হয়। সবচেয়ে বড় উন্নত হবে উলামা একরামের চোখের পানি যেন না ঝরে, মুরব্বীদের চোখের পানি না ঝরে। ইসলামী মাইন্ডের মানুষগুলোকে ফ্রিভাবে ছেড়ে দিতে হবে। কিসের সাতার মাউতানসের বেটা, মুখটা সরাইলে সাতার কথা যায় না। বাইরে লুলাবান হানের দরকার। মজা কথাটা, 2টার মোবাইল রয়েছে, বাটপার আওজা মাউতান রে, বাটপার কোথাকার। কষ্ট হইতেছে পরে একটু শাল্টিং দে, চাচাকে হাসতা যে মজা লাগতেছে যে কন 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 ওরে মনি করে। তাকান এদিকে। শেখ হাসিনার কিছু মন্ত্রী ছিল, এরা খালি শেখ হাসিনার মাথা গরম করে রাখতো যে মোল্লাগুলার বাড়তে দেন না, এরা পাকিস্তানি প্রোডাকশনে জন্ম। তো এখন তোমরা কোন জায়গার জন্ম? ও তাহলে তোমরা বলবো অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান জন্ম। কথা কন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ ভাই তুই যাইস না, হন এ ভাই, এ লুঙ্গি, এ হন এ ওর লুঙ্গিটা একটু টানিয়ে ধরেন না। ও আমার বোঝা শেষ। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই জমিনের মালিক কে? যারা যা করবে ওই জমিনে আল্লাহ ওইটা পাইয়া প্রায়শ্চিত্ত ভোগ করে দুনিয়ার থেকে যাবে। দারুন নাদুয়ার ভিতরে আবু জেহেলের যতগুলো বন্ধু বান্ধব ছিল 24 ঘন্টা খালি তাদের পরামর্শ থাকতো মুহাম্মাদের কেমনে বাস দেওয়া যায়। আজকে একটা সিদ্ধান্ত হয়ে গেল, কি? আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। কি কইছে আপনি আমার নবীর সাথে জান্নাতে যাবেন না? আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। আল্লাহর বন্ধু হয়ে এই মাঠটা ছেড়ে দিবেন। বাজানরে আজকে সিদ্ধান্ত হইল, আগামীকালকে মুহাম্মাদের রাতের অন্ধকারে কে গুপ্ত হত্যা করতে পারবে। আগামীকালকে সোমবার, শুক্রবার বাজানরে, তখন তো শুক্রবারের কোনো দাম ছিল না, তখন দাম ছিল বাবা সোমবারের আর বৃহস্পতিবারের। তারা সিদ্ধান্ত নিত সপ্তাহের মধ্যে 2 দিন মুহাম্মদকে, আগামী সোমবার আমাদের পবিত্র দিন, মুহাম্মদকে জীবনের তরে কে শেষ করে দিতে পারবা। বাজান 8 থেকে 10 জন বেঈমান ঠিক হয়ে গেল। এদের মধ্যে উতবার ছেলে ওলীদ, ওলীদের ভাই মুগীরা, এইরকম ভাবে বাজান বড় বড় গুন্ডাগুলি সবাই এক হয়ে গেল। মুহাম্মদরে কখন গুপ্ত হত্যা করা যায়, সিক্রেট মার্ডার করা যায়, সবাই সিদ্ধান্ত নিল। সবাই যখন ঘুমিয়ে যাবে, মুহাম্মদের চাচারা ঘুমায় যাবে, মুহাম্মদ তখন আসবে কাবাগরের মধ্যে নামাজ পড়ার লাগিয়া। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুহাম্মদ কাবাগরের মধ্যে তাহাজ্জুদ পড়তে আসবে, কারণ মুহাম্মাদের পরে তাহাজ্জুদ ফরজ। তখন মুহাম্মাদের কোন স্টাইলে মারবা? নেতাদের সিদ্ধান্ত। তাকানোর দিকে তোরা পিছনের থেকে চামড়ার কতগুলো বেল রাখবি, বেল, চামড়ার বেল ছিলেন তো, যেগুলো ছেলেরা মাজায় বাঁধে। ওই জমানায় চামড়ার এরকম বেল থাকতো, এরকম যুদ্ধের ময়দানে তারা বাঁধতো শক্ত করে, যেন তাদের কাপড় চোপড় না খুলে। এরকম চামড়ার বেলগুলি ওরা রেডি করলো। মুহাম্মদ যখন কাবায় ঢুকবে,
আর গলার মধ্যে এইভাবে প্যাঁচ দিয়া, আমি বুঝাবার জন্য বলছি, একজন এই মাথা ধরবি আর একজন এই মাথা ধরবি, লম্বা এইভাবে দিয়া দুই দিকে টানবি, একজন এইখানে পাও লাগাবি আর একজন এইখানে পাও লাগাবি, পিছনের থেকে তোরা মারবি, মুহাম্মাদের ঘাড় বাড়বি চুল, পিছনের থেকে ঘুষাবি, লাইতে হবি, মুহাম্মদ মরে যাইব। সকাল হওয়ার আগে কাবা ঘরের দরজার সামনে লাটকায় রাখবো, মুহাম্মাদের কথা এই মক্কায় কেউ শোনে না, এই জন্য গলায় রশি দিয়ে মরছে। বাজান নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। বাসান্ডে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক রে, তুমি ছাড়া তো আমার নবীর কোনো বান্ধব তখন আর মক্কায় কেউ ছিল না। এই মানুষটার একটা বোন নাই, নবীর পিছনে ডিউটি দিবে। এই মানুষটার একটা কলিজার টুকরা আপন ভাই নাই, তার ডিউটি দিবে। এই মানুষটার বাবা নাই, মা নাই গো। এই মানুষটা কোথায় যায়, কোথায় কি করে, ডিউটি দিবে। বাজানরে শুধু তার বাল্যবন্ধু আবু বকর আমার নবীর পিছনে আর কত সময় থাকতে পারে বাবা? আমার নবী আজকে যখন হেরেমের মধ্যে আসতেছে, জাবালে সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়া, ও বাবা বাবু সালাম যেটাকে বলা হয়, এইখান দিয়ে যখন আসতেছে, বেঈমানগুলা পিছনের থেকে নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগাইয়া দুইজনে দুই দিকে টান, পিছনের থেকে আরো তিনজনে আমার নবীর এই ঘাড় বাবের চুল এমন শক্ত করে ধরছে, নবী ডাইনাও তাকাইতে পারে না, বাবেও তাকাইতে পারে না। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া যাদের চোখে পানি মালি, এর অবশ্যই তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। আর তুমি না কোরআনে বলেছ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন এত সহজে বাংলাদেশে আসে নাই বাবা। কোরআন আগে মক্কায় নাযিল হয়েছে, আজ থেকে 1447 বছর আগে। কোরআন শুধু ওই মক্কার 23 কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ ছিল না বাবা। যদি নবীকে মেরে ফেলা হইতো, কোরআন ওখানে শেষ হয়ে যেত। কথা কন না কেন? আবার নবীর রক্তের বিনিময়, চোখের পানির বিনিময় আজকে আপনাকে এই সাফা আসছে। যারা নবীর কথা শুনে কাঁদবেন, এই কোরআন বুকে নিয়ে বলছে, আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না, কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না, আপনি কোনোদিন স্ট্রোক করে মরবেন না, কালেমার সাথে বিদায় নেবেন। শুধু আমার দিক তাকান। কোরআন এমন একটা জিনিস, আমি শুরুতেই ওয়াজের শুরুতে বলছি, কোরআন এমনি এমনি আসে নাই। কোরআন আসছে ওলিদের দ্বারা, ওলিরাও রক্ত ঝরাই এই দেশে আসছে। কথা কন না কেন? আরো জোরে কন। তখন নবীর গলায় ফাঁস দিয়া দুইজন দুই দিকে টানে, 4 জন নবীর পিছনে ধরছে, 3 জন নবীর মাজা শক্ত করে ধরছে। আবু জেহেল পিছনের থেকে আমার নবীর শুধুই কানে ঘুষাইতেছে, আর এই ভেবে মারতেছে। বাজান রে, যেই 3 জনের নবীর চুল বাবা, ঘাড় বাবরি চুল এইভাবে জাগতাছে,
ও বাজান, আমার নবীর চুল হলো জান্নাতি চুল গো বাবা। এমন জোরে জোরে জাগতাছে, বেঈমানের হাতের মধ্যে চুলগুলা উঠে আসতেছে। মারতে মারতে বাবা জমিনে ফেলে দিয়া বুকের উপরে উঠিয়া বাবা শুধু নবীর এই গালের উপরে আর ঠোঁটের উপরে একসের মারতেছে। আমার আশিকের রাসূল ভাইরা, আমি দেখবা আমার নবীরে তুমি কতটুকু ভালোবাসো। ও বাজান, সূরা তওবার শানে নজুলে দেখবা। এই জন্য কেউ কেউ বলেন সূরা তওবা মাক্কি সূরা, আবার কেউ বলেন মাদানী সূরা। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? এবার কানবেন। আমি আপনাকে পাও দুইটা ধরছি। কে কইছে আপনার মায়ের আল্লাহ মাফ করবে না? আপনার মা যে বাগানে শুয়ে রয়েছে না, আপনার চোখের পানির খাতিরে আল্লাহ আজকে বাগানটা জান্নাতের টুকরা বানাই দিবে। আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি যদি ইওয়াজে কান্দেন, আপনার সন্তানও একদিন ইওয়াজে বইয়ে কানবো। আর আপনি যদি না কান্দেন, আপনার সন্তান ওয়াজে আইব। ওই যে পিছনের থেকে কয়েকজনে বাদাম কিনে জেলাফি কিনে আস্তে করে বাইতে গেছে, আপনার পোলাও বাইতে যাইব গা। আমি কসম করে কোরআন হাতে নিয়ে বললাম, সন্তান যদি বাবার জন্য কান্দে, তার সন্তানও একদিন কাঁদবে। এই 43 বছরের ওয়াজে কত বক্তা, 3 জন করে বক্তা আসলে কতশো বক্তা এখানে আসছে, কত বক্তা ওয়াজ করছে। যারাই কাঁদছে তারাই হেদায়েত পাইছে, যারাই নামাজি হয়েছে তারাই হেদায়েত পাইছে। আর জাগো বাপ মা বিড়িটাই না কথা শুনে আলেমুল আমার কথা মোনাজাতের আগে চলে গেছে, তাদের সন্তানও দেখবেন আগেই চলে গেছে। দেখেন তালাশ করে, ওরাই ওয়াজের বিরোধিতা করে। মনে রাখবেন, এমন কাজ করবেন না যেন আপনার সন্তান আপনার মতো হয়। আল্লাহর কাছে আজকে তওবা করবেন। আমি মুসাফিরের সাথে, আমি একটা মা হারা সন্তান। আমার ওয়াজ আপনারা ইউটিউবে শুনছেন। বাংলাদেশে আমার মতো কান্দনী বক্তা স্টেজে কমই আছে। আপনারা দেখেছেন, আমি দেখতেছি সামনে বসে আপনারা কাঁদতেছেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আর জীবনে যদি দেখা না, আমার চোখে কিন্তু সমস্যা। চোখ উঠছে প্রায় 20 দিন হয়ে গেলে, এখনো ভালো হয় না। এই যে চশমার জারি নিয়ে আসছে, আপনারা দেখছেন, এটা কিন্তু স্টাইলের জন্য আনি নেই। আপনারা আমার চেহারাটা দেখতে কষ্ট হইতেছে, এই জন্য খুলে রেখে দিচ্ছি। কিন্তু আমার চোখ জোরে কোরআন শরীফ আয়াত টান দিলে, সুর দিলে বাবা চরচর করে, অনেক ব্যথা লাগে। মাঝে মাঝে একটু চশমাটা পরবো, রাগ করেন না। কিন্তু মনে রাখেন, গলাটা প্রচণ্ড ব্যথা। বাংলাদেশে বড় বড় সুপারস্টার বক্তাগুলো সব অসুস্থ হয়ে যেতেছে গরম ঠান্ডায়। হাফিজুর রহমান সিদ্দিকী আজকে কয়েকদিন ধরে কোনো প্রোগ্রামে যেতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় বক্তা অসুস্থ। আল্লাহ যে সুস্থ অবস্থায় এখানে এনেছেন, বলেন আল্লাহু আকবার। আমি যদি এখানে না আসতাম, এই কমিটির লোক অন্তত এই মাদ্রাসা মাথায় করে নিয়ে আর এক বাইতে থিয়েই তো, যে দাওয়াতি দেশ নাই তোরা, কথা কর না কেন? কষ্ট হইব? যাবেন না তো? আমি আপনাকে চোখে পানি দেখছি, কোরআনে হাত রেখে বলছি, আল্লাহর আজকে মাফ করতে হইব আপনার। এ যুবক, তোরে মাফ করতে হইবে। এ কলিজার যুবক, তোরে মাফ করতে হবে। তোর বেরেন আল্লাহর বাড়াইতে হবে, তোর সম্পদ আল্লাহর বাড়াইতে হবে। খালি চোখের পানি ফেল, তোর গুনাহ মাফ করতে হবে। গুনাহ মাফের সাথে সাথে তোর বাবা মায়ের গুনাহ মাফ করতে হবে। তোর দরিদ্রতা দূর করতে হবে। তোর ফসলে বরকত আল্লাহর দিতে হবে, হবে 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 হবে। চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো কিছু আদায় করা যায় না। রেডি? রেডি? এখন কানবেন। নবীরে মারতে মারতে জমিনে শুয়াই দিছে, নবীর ঠোঁটটা বাটাই দিছে। আল্লাহ দেখো, আমি বলছি এখন কানবেন, তোমার পাগলগুলো কান্দা শুরু হয়ে গেছে। ও নওগাঁ সাপাহারের ভাইরা, যেই জবান না বাজলে কোরআন এই সাপাহারে আসতো না। যেই জবানের তেলাওয়াত যদি প্রতিষ্ঠা না হইতো, মক্কা শহরে কোরআন এই দেশে আসতো না। আজকে ওই ঠোঁট দুটা ফাটায় দিল ঘুষায় বাবা। বিগত সরকারের আমলে আলেমুল আমাদেরকে বাবা আয়নাগার নামে গসব ঘরের মধ্যে নিয়ে উলঙ্গ করে এমন মায়ের
গুলা মারতো বাবা, হালিমুল আমার চেহারাটা ভুলে ফেলতো। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরে মারতে 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 একাধারে 2.5 বছর রিমান্ড দিছে। 2.5 বছর, 13 বছরের ভিতরে 2.5 বছর যদি একটা লোকের রিমান্ডই রাখে, এই লোকটার থাকে কি? তবে সাঈদী যা যা বলে গেছে তাই তাই সত্য, যে আওয়ামী লীগের এমন ঠ্যাঙ্গাবে পুলিশে, এখন যারা বিএনপি আর জামাত ঠ্যাঙ্গাইতেছে, আওয়ামী লীগের ঠ্যাঙ্গাবে। দেন ঠ্যাঙ্গানিটার স্টাইলটা কি? কথা কন না কেন? কথা কইলি নাই। জমিনের মালিক কে? খবরদার, পরবর্তী যারা ক্ষমতায় আসবেন হিসাব নিকেশ করে আইয়েন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার একটা আওয়াজ আমি দেখতে চাই, সাভারে মুসলমান কে কে কোরআনের পক্ষে আছেন? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারাই কথা বলবে, কোরআনের সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, ওর কল্লা উড়াই দেব। কারা কারা রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলতে দেরি আছে, গুনাহ মাফিতে দেরি রাখবে না। রেডি? এই সাপাহারে নওগাঁয় আর জীবনে আসবো কি আসবো না জানি না, তবে কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। জীবনে আর দেখা হোক না, কিয়ামতের মাঠে দেখা হবে। কেন হবে জানেন? আপনি বলবেন যে হাদিসে হুজুর, আমি তো আপনার কথা শুনে কাঁদছিলাম, কই আমার নবীরও তো পাই না, নবীর কথা শুনেই তো কাঁদছিলাম। আপনি 42তম মাহফিলে প্রধান বক্তা ছিলেন, 2 দিনব্যাপী সম্মেলনের শেষ অধিবেশনে আমি বসে বসে কাঁদছিলাম আমার নবীর প্রেমে, আমার নবীর মায়ের কথা শুনে। কই আমার নবীর না বলে দেখতে পাবো, দেখি না কে? বলতে দেরি আছে, নবীকে সামনে আনতে দেরি হবে না। জোরে জোরে। নবীর জন্য যারা আন্দোলন করেছিলেন, কোরআনের জন্য যারা আন্দোলন করেছিলেন, তারা নবীকে দেখতে 1 মিনিট দেরি হবে না। বাজানরা আমার নবীকে মারতে মারতে যখন প্রায় বেহুশের উপক্রম করে নিয়ে আসছে, নবীর এই ঠোঁট দিয়ে রক্ত পড়ে বাবা, মাথার চুলগুলা বেঈমানের হাতের মধ্যে উঠে আসছে। ইন্দিমিন টাইমে দেখে বাবা বাল্যবন্ধু আবু বকর, তখন তো নবীর শ্বশুর হয় নাই গো বাজান। কে যেন দেখি এমনভাবে 8-10 জন মানুষ একটা লোককে 2 পাহাড়ের মাঝখানে, জাবালে আবি সারা, জাবালে আবি কোবাইস, জাবালে মারওয়া, জাবালে সাফা, 4টা পাহাড়ের মাঝখানে মারে। বাবু সালামটা হলো 4টা পাহাড়ের মাঝখানে বাবা। আবু বকরের আওয়াজ শুনিয়ে যখন তারা ছেড়ে চলে গেল, এবার আমার দিকে তাকাবার কানবা, আবার ডবি পাগলের মতো গলায় হাত দিয়ে বলে, আবু বকর রে, আবার আজকে বাঁশ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আবু বকর, আল্লাহ আমারে মারে নাই রে আবু বকর, আমার আগে জাকারিয়া নবীরে তারা করাত দিয়ে চিড়ে মেরে ফেলেছে। আবু বকর রে, ঈসা নবীরে মারতে মারতে আল্লাহ বাধ্য হয়েছে তাকে আসমানে তুলে নিতে। আমি ভাবতাছি আমার মালিক কি আমার আসমানে আজকে উঠাই নিয়ে যায় কি না। আবু বকর, ওরা 17 থেকে 18 জন মানুষ আমারে মারছে। আবু বকর, যদি পারো আবার একটু পানি খাওয়াবার ব্যবস্থা করে দে। ও বাজান, মিশকাত শরীফে দেখবেন, তিরমিজিতে দেখবেন, হুব্বুন নবীর মধ্যে আবু বকর পাগলের মতো দৌড়াইতেছে, বাসায় যাচ্ছে, যেটা মক্কা টাওয়ার হাজী সাহেবরা মেস ফেলা, এটাই ছিল আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি যাইতে বাবা 2 মিনিট সময় লাগবে দৌড়াইয়া।
আবু বকর আব্দুল আজিজ গেট দিয়ে দৌড় মারছে, আসমারে যায় বলে, মা পানির জগটা দে গো মা। আবু বকরের বড় মেয়েটার নাম হলো আসমা বাবা, ছোট মেয়ের নাম হলো আয়েশা। আসমা বলেন, আব্বা তুমি না একটু আগে গেলা নবীর সাথে নামাজ পড়তে, দৌড়াইয়া কেন আসলা? বলে, মা রে তুই আমার পিছনে জগলাইয়া দৌড়াইয়া, আমার নবী মনে হয় বাঁচবে না মা, আমার নবী বাঁচবে না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি মালিক, এই মানুষগুলারে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায় না। আবু বকর বলেন, আমি যখন নবীর মাথার মধ্যে হাত দিলাম, এদিকে তাকান, চুলগুলার ধুলা ময়লা আমি পরিষ্কার করতেছি, আমার মেয়ে আসমা জগের থেকে পানি ঢালতেছে নবীর মাথায়। আমি যখনই চুল ধরে টান দিয়েছি, আমার নবী লাভ দিয়ে উঠছে। আবু বকর হাসতে টান দিয়ে আমার চুলগুলারে নড়ায় ফেলছে। আবু বকর দেখে মাথার থেকে চুলগুলো উঠে আসতেছে। আল্লাহু আকবার জোরে বললেন না? আপনারা দেখবেন আল্লাহর কুতুব পাকিস্তানের একজন শায়েখ, উনি ওনার কেতাবে লেখছে, হুব্বুন নবীর ভিতরে আবু বকর নবীর এই চুলগুলোকে টুপির সাথে সেলাই করে রেখেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। কোনদিন এই টুপি মাথায় দিয়ে আবু বকর যেই যুদ্ধেই যাইতেন, কোন যুদ্ধে তার মাথায় কেউ আক্রমণ করতে পারতো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কলিজার ভাই, নওগাঁর ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আবু বকর বলে, আমি আমার নবীকে বাসায় নিয়ে গেলাম। ঠিক এর কিছুদিন পরে যখন তারা সাকসেস হলো না, মুহাম্মাদের মেরে ফেলবে, সাকসেস হলো না, এরপরে তারা নতুন করে সিদ্ধান্ত নিল নবী মুহাম্মাদের কল্লা চিরতর উড়াই দিতে হবে। জোরে, আমার নবী সন্ত্রাসী ছিলেন, নেশাখোর ছিলেন, কেন তারে মারবে? একমাত্র কোরআনের কথা বলার কারণে। ঠিক না বেঠিক? জোরে কন। এখনই এই জামানায় যেই দেশে যেই অবস্থায় কোরআনের পক্ষে কথা কয়, দেখবেন তার বিপক্ষে শত্রু দাঁড়ায় যায়। সরকার তাকে নিয়ে ভরে নিয়ে জেলখানায় ঢুকায় দেয়। আমলা মামলা হামলার ভয় দেখায় আলেমুলামাকে, আর ভয় দেখায় কোনোরকমভাবে দমানো যাবে না। ইসলামের জন্য আলেমুলামা যে কোনো মুহূর্তে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দান। তিনি ইসলামের শত্রুরা। বাস তাকানি দিকে তান, কষ্ট হইতেছে। তাই পিছনেতে দুইটা তিনটা লোক উঠে জায়গাটা খালি করে দিয়ে গেল, আর ওইখানে কতগুলো লোক বয়ে রয়েছে, মনে হয় বুসে বুম ফেলছে। এই মুসলমানের বলা, ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে কি আনতে পারবেন মাঝে মাঝে? মনে রাখবেন, কিছু কিছু লোক আছে ওরা এক জায়গায় 8-10 জন বসবে, কিছু লোক আছে, কিছু দলের লোক, এরা বইয়া ওইখান থেকে 4-5 জন উঠে যাবে, আছে না নাই? ওরা দেখাবে মাহফিলের লোক উঠে যাইতেছে, কিন্তু যারা আশেকের রাসূল সামনে বসবে, দেখবেন তাদের চোখ দিয়া পানি কিভাবে নিগড়াতে হয়। বিশ্বনবীর ভালোবাসা তাদের থেকে কেমনে প্রকাশ পায়, কথা ঠিক না বেঠিক? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াইয়া মক্কা মদিনায় যাওয়া নিয়ত করে বসে থাকবেন, আর কিচ্ছু না। রেডি? রেডি? সিদ্ধান্ত হলো মুহাম্মাদের আমরা মারতে সাকসেস হলাম না, মারবো ওই রাত্রে, তা হলাম না, আমাদের মিশন সাকসেস হলো না। এখন মিশন সাকসেস করার জন্য 12টা বংশের থেকে 12টা যুবকরা আনা হলো। মুহাম্মাদের ডাইরেক্ট হিট করে দুনিয়ার থেকে কল্লা উড়াই দিতে হবে। নাউজুবিল্লাহ, আসতে কবেন আর বোবা হইয়া মরবেন। আমি আবার বলছি, মুহাম্মাদকে মেরে ফেলতে হবে। মুহাম্মাদের আত্মীয় স্বজনকে কেস মামলা যা কিছু তারা করুক, তার 9 জন চাচা, এটার মোকাবেলা করার জন্য চান্দা তুলে তুলে আমরা মামলা চালাম। সিদ্ধান্ত হলো মুহাম্মাদের মারবা ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের কল্লাটা কাটবো কেডা? 12 বংশের 12 পোলা দাঁড়ায় কেউ সাহস পায় না মুহাম্মাদের কল্লা কাটবো। হঠাৎ করে শয়তান মানুষের বেশ ধরে কয়, আবু জেহেল তুমি এই কামটা করো। আবু জেহেল বলে, দেখো আমি যে মুহাম্মাদের কল্লাটা কাটবো, মুহাম্মাদের 9 জন চাচা বাইসে রয়েছে, তার ভিতরে একটা সবচেয়ে শক্তিশালী চাচা, তার নাম হলো হামজা আর আবু তালেব।
আমি আর ওয়াজই করুন না। আল্লাহ আমিন। হাত তোলেন, মোনাজাত করে জায়গায় হাত উঠেন মিয়া, উঠাবেন না? তাহলে এবার আওয়াজ দিবেন, ওয়াজ চলবো না জামগা। রেডি রেডি? আবু জাহেল কইতেছে আমি যে মোহাম্মদের কল্লা উড়ামু, হ্যাঁ 9 জন চাচা বাইসা রয়েছে, হ্যাঁ 9 জন চাচা তোমার ছেড়ে দিব না। এই ডরেই তো মোহাম্মদের কিছু কইতে পারি না। তোমরা দূরের যারা আছো তারা করো, কারণ আমার বাড়ি আর আবু তালেবের বাড়ি তো পাশাপাশি, মাঝখানে খালি একটা ডেরেন। হঠাৎ করে সিদ্ধান্ত হলো টকবগে যুবকদের মধ্যে কি আছে যাকে রক্ত গরম, তাকে নিশা করাইয়া টাকা দিয়া দরকার হয় সে যা চাবে তাই দেবো, 1 ডজন মেয়ে দেবো তারে, যুবকরা যাতে খুশি। ঠিক না বেঠিক? বলো এই সিদ্ধান্তে কে রাজি? 1 2 3 4 5 6 7 8 9 10 12 69 জন বেঈমান, কেউ রাজি হয় না মোহাম্মদের কল্লা উড়াইব, তার চাচা আগে ডরে। হঠাৎ করে হযরত ওমর বলে আমার বোঝা শেষ, তোমরা কয় নাম্বারের নেতা? পাত্তি নেতা, সাতান নেতা, পাত্তি নেতা তোরা। আমি 36 বছরের যুবক, আমি বললাম তোদের সামনে আগামীকালকে 11টা বাজার আগেই মোহাম্মদের কল্লা কাবা ঘরের দরজার সাথে ঝুলবে। আবু জাহেল বলে তাহলে আমার পক্ষ থেকে তোমার 50টা উট দেব। উতবা সাহেবা বলল আমরা তোমার 250 উট কালেকশন করে দেব। ওমর বলে দেখ রে, আমার বাপ যে সম্পদ থিয়ে গেছে তোকে সব কটার আমি কিনতে পারি। আমি খাত্তাবের পোলা, আমি মোহাম্মদের কল্লা কাটবো, তোদের উটের লোভে না, পয়সার লোভে না। আমি 2টা কারণে মোহাম্মদের কল্লা কাটবো। 1 নম্বরে মোহাম্মদ আমার ছেলে মেয়ের মাঝে আগুন লাগায় দিয়েছে, ছেলে মেয়ে আমার কথা শোনে না। কারণ হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে, বড় ছেলে, ওমরের আগে ইসলাম কবুল করছে, ওমরের বোন ইসলাম কবুল করছে, ওমরের বোন জামাই ইসলাম কবুল করছে। এমনকি কোন রায়তে পাওয়া যায় ওমরের বিবিও কালেমা পড়ে ফেলছে ওমরের একদিন আগে, কিন্তু ঠিক পাইতে দেয় না। ভালো করে বুঝো নওগাঁর মুসলমান, আর জীবনে আসবো কিনা জানিয়ে নাও। কোরআন এত সহজে এই সাপাহারে আসে নাই। এ কোরআনের মাদ্রাসাগুলো এমনি এমনি হয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলবো। কয়টা বন্ধ চলবো? হ্যাঁ কয়টা? একটা। এক বেটাকে 12টা, একটাকে 1টা, আরেকজনকে 11টা। চলবে, আপনারা যতটুকু সময় বসে থাকবেন। যদি একটা লোক উঠে যান গে আর লুঙ্গি টেনে ধরবেন। আর আপনারা যত সময় আছেন আমি তো সময় আছি ইনশাল্লাহ বলেন। কিন্তু লিমিট ক্রস করা যাবে না। ফজরের নামাজ মাইট দিবেন, ওই ওয়াজ আমরা করি না। রেডি ইনশাল্লাহ বলেন। আমার নবীর কল্লা কাটবেন। নবী কি সন্ত্রাসী ছিল? সিদ্ধান্ত হলো, ওমর বললো 1 নম্বরে আমার বউ সালমের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে, আমি মোহাম্মদের কল্লা উড়াই দেব। 2 নম্বরে আমি মোহাম্মদের কল্লা কাটার পিছনে মোহাম্মদ এই মক্কার ভিতরে এমন একটা অরাজকতা সৃষ্টি করছে, বাপ তার পোলার কথা শোনে না, পোলা তার বাপের কথা শোনে না, স্বামী তার স্ত্রীর কথা শোনে না। এই আমার ফ্যামিলি আর আরেকজনের ফ্যামিলির কারণে মোহাম্মদের কল্লা কাটবো। বিশৃঙ্খলা ব্যক্তি, এই ব্যক্তি এবারে জিএমবি, এটা আমি সাহায্য করবো। ওমর তুমি পারবা এটা কাজ করতে? আমার দিকে তাকান। ওই বৈঠকের ভিতরে ওমরের ছেলে আব্দুল্লাহ বাছিল। আব্দুল্লাহ আস্তে করে উঠে যাইয়া মায়েরে কইতেছে, মা আমার দামরা বাপে কি দায়িত্ব নিয়েছে হনছ? জোরে লিল্লাহে তাকবীর। মনে রাখবেন, দুনিয়ায় যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। এই যে আপনারা সারাদিন কাজ করবেন, আম বাগানে, কাঁঠাল বাগানে, ধান খেতে, পাট খেতে, ভাত হইতে দেরি হইলে বৌরে ওরে ঘুষেন ঘুষেন। বিডিরে 30 বছর আগের তা মাইশ শুরু করছেন, বিডি এখনো বাড়ি ছেড়ে যায় না। আর বড় লোক বৌরে একটা টোকা দিয়ে দেহ গোলামের ভোতর কালকেই দেখাম। কতক্ষণ না কেন? এটা হলো বড় লোক আর গরিবের ভিতর ডিফারেন্স। কারণ গরিবের টাকা কষ্টের টাকা, গরিবরা সুখ করবে, ধনীরা বয়ে বয়ে কানবে। টাকা থাকবে, সুখ থাকবে না। কতক্ষণ না কে? জোরে কন, আরো জোরে। এত বড় নেতা নবী মুহাম্মাদের কল্লা কাটবো। আব্দুল্লাহ যে মা আমার দামরা বাপে কি করছে শুনছনি? এত বড়
70 থেকে 69 জন বেঈমান কেউ দায়িত্ব নেয় নাই। আমার হামা বাফে দামড়াড়া হে দায়িত্ব লয়েছে। হে নবী মুহাম্মদের কল্লা কাটবে 11টার আগে, কাবাগরের দরজার সাথে ঝুলে রাখবো ব্যাগে করে। আমি এখন একটা কথা কম, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই, তাহলে আওয়াজ দিলেই নবীরে ভালোবাসা হইব। রেডি? আবদুল্লাহর মেয়ে ওমরের বিবি হাফসার মা, অর্থাৎ হাফসা হল আমার নবীর স্ত্রী, আমার মা, আপনার মা। হ্যাঁ, ওমরের বিবি ডিক্লেয়ার দিয়ে হেলাইছে, ও যদি নবীর কল্লা কাটার সিদ্ধান্ত নিয়ে দেয়, আজকে রাত্রে তোরা হাত পাও চাইফে ধরবি, আমি ওরে কল্লা কাটব। আল্লাহ যারা জোরে আওয়াজ দিচ্ছে, গো বাড়িঘর তুমি চিনো, এদের সন্তানগুলাকে তুমি অলি বানাই দিবা, এরা নবীর আশেক বানাই দিবা, স্বপ্নের ভিতরে নবীর একবার দেখা করাই দিবা। তুমি না কইছো নবীর একবার দেখলি সে জান্নাতি 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 জান্নাতি। হাই যাবো, রেডি হ। পৃথিবীতে যার একবার চেহারা দেখলে, স্বপ্নে দেখলেও সে জান্নাতি। একবার যদি কেউ নবীর দুরূদ পড়ে, আল্লাহ তারপরে 10 বার দুরূদ পড়ে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। তেমন নবীর পরে একবার দুরূদ পড়বে, আমি তোর ঘরের মধ্যে 10টা নেকি দিয়ে তোর ঘরটা বরকতপূর্ণ বানাই দিব। পৃথিবীতে কোনো মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া অজীব না, অনলি একজন মাত্র আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া অজীব। কি মনে করলেন আপনি? এইবার কল্লা উড়াই দিবে। তার বিবি বলতেছে, আজকে তোরা হাত পাও চাইরে ধরবি, আমি ওরে জবাই দেব। সারা দুনিয়া মক্কায় বুঝবে স্ত্রীর হাতে স্বামী খুন। লিল্লাহে তাকবীর। এদিক দিয়ে ওমরের 2 পোলা 2 মাইয়া সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যখন ওমর আইসে তরবারি 2টা, সবসময় তার এই মাজার মধ্যে 2টা রিভলভার থাকতো, রিভলভার মানে তরবারি, 2 ধারে দাঁড়ালো। এইভাবে ওমর তরবারি ঘুরাইতে ঘুরাইতে বাসা আইছে। বউকে কি ও নাফিদ কি হইছে? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার আসবে ইনশাল্লাহ। ওয়াজ ভাই 1.5 ঘন্টা হয়ে গেছে, শুধু একটা আওয়াজ দিয়েন তাহলে আমি খুশি হব, লাস্টের আওয়াজটা। হ্যাঁ, যখন ওমরের বউ কেছে কি ও নাফিদ, কথা ভাবি না, আমার জীবনে সবচেয়ে দামি একটা কামের সিদ্ধান্ত নিয়েছি। ওমরের বউকে কি সিদ্ধান্ত? নবী মুহাম্মদ রে মারবা। হে ওমর সাহেব শোনেন। কি? হে খাত্তাবের বলা ওমর, খাত্তাবের বলা ওমর, তোমরা তো হেনেই পারবা। যে লোকটা জীবনে কাউর একটা চটকানিও দেয় নাই, একটা বকাও দেয় নাই, একটা গালিও দেয় নাই, তোকে রাজনীতির বিরুদ্ধে বাধাও দেয় নাই, তারে মারতে পারবি। কিন্তু আবু জেহেল তোকে পদে পদে তোকে সুচ্চা খাইতেছে, কে ওরে 2টা থাবড় দিতে পারস না? ওরে 2টা থাবড় দিতে পারস না তুই? হে মোর মধ্যে তুই পারস না থাবড় দিতে? তুই পারস না উপ্পা সাহেবের কল্লাটা উড়াই দিতে? যে জনগণের ক্ষতি করে ওকে পারস না কল্লা উড়াইতে? তুই খালি নরম মানুষটার পারস। এ তুই কি কইতে চাস? চুপ চুপ। তুইও কোটিপতির পোলা, আমিও কোটিপতির মাইয়া। তোর বাপ আমার শখ করে আনছিল খাত্তাবে। তুই মনে রাখিস, যদি মুহাম্মাদের কল্লা কাইটা তুই যেদিন কাবাগরের সামনে আসবি, আমি তোর কল্লা উড়াই দিব। তাহলে কি তুই কালেমা পড়ছস? আমি কালেমা পড়ছি কি পড়ি নাই? যদি আমি কালেমা পড়তাম তো তোর খাটে ঘুমা মুখে। কালেমা পড়লে তো যাইতাম গা ফাতেমার বাড়িতে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? কালেমা পড়ি নাই, কিন্তু তোরে আমি খুন করব না। এইবার নরম করে কইতেছে, তুমি সেই তো না, একটা কথা কই কি? আচ্ছা আসলে বলো তো, মুহাম্মদ কি কোনোদিন তোমার একটা বকা দিছে? কথা কবি না। মুহাম্মদ কি কোনোদিন তোমার মারে তুলে একটা বকা দিছে? কথা কয় না। মুহাম্মদ কি কোনোদিন তুমি সামনাসামনি কোনোদিন তারে দেখছো? এত বছর তোমার বয়স হয়েছে, কোনোদিন মুহাম্মাদের সামনাসামনি দেখছো? কয় আমি ওর চেহারা দেখি না। ও মইরা, আমি ডিক্লেয়ার দিয়ে বললাম, মুহাম্মাদের চেহারা যদি কোনো বেঈমান তার নেক্সট সূরাতে দেখে, একবার দেখে, সে স্থির থাকতে পারবে না, সে স্থির থাকতে পারবে না, সে স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না, পারবে না। ওমর আবার বললো, তাহলে তুই আর তোর পোলা কি কালেমা পড়ছিস? কালেমা পড়ছি কি পড়ি এটা পরের ব্যাপার, সিদ্ধান্ত তুমি নিয়ে আসছো না? আমরাও তোমার সন্তান, আমরাও সিদ্ধান্ত নিয়েছি। ওমরের মেয়ে হাফসা বলে, আব্বা তোমার পাও ধরে ধরছে, আব্বা মারে তুমি চেতাইও না, তুমিও চেতো না, এই দায়িত্ব তুমি নিও না, অন্য কেউ নিক।
বাজান রে, আমার বাজানের বানানো কথা না, হাদিসে এসছে। ওমরের ইসলাম কবরে দেখবেন। বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, বিশ্বনবীর মুখে আমি শুনছি, ওমরের মুখ থেকে আমি শুনছি হাদিস কানা। ওমর বলে, আমার বিবি যখন আমার রাখতো, মাথায় উঠায় ফেললো, আমি ওমর আর সহ্য করতে পারলাম না। আমি ওমর ন্যাঙ্গা তরবারি জমিনের উপর আছাড় মেরে দু টুকরা করে ফেললাম। নতুন তরবারি হাতে নিয়ে করলাম, চললাম, মুহাম্মাদের কল্লা না উড়ানো পর্যন্ত তোর কাছে আসবো না। ওমরের বিবিও বললেন, আমিও তোরে দেখাই দিব, এই যে বডি দাঁড়ায় রাখলাম। দূর, আমি আর ওয়াজ করব না, ওটা চার্জ নাই, শুনতে ওয়াজ শুনতে আইছে। রেডি? বউ কইতেছে, এই যে আমিও বডি দাঁড়ায় রাখলাম, তুই যেদিন হুন মজুদ তুই মুহাম্মাদের কল্লা কব দিছ, তোর কল্লা জমিনে থাকবে। আমি কোনোদিন মাইনা নেই নাই, নেব না। পারলে কাইটা আসিস, কপ্তাবের বলা, পারলে কাইটা আসিস, যা। তোরে বললাম তুই কাইটা আসিস, যা। তুই আবি তো আমার নিচেই তো আবি, আহিস। তোর পোলাপানে ঘরে আবি না, কাইটা আসিস, তোর সাথে শেষ দেখা হয়ে যাবে সেদিন, যা। বউরে তরবারি ঘাড়া দিয়ে আছাড় মাইরিয়া সন্তান আব্দুল্লাহ পাউদরে ধরে রেছে, আব্বা তুমি ওই মানুষটারে মারতে যাও না, ওই মানুষটারে মারতে গেলে তার চাচারা বাইসে আছে, ওই মানুষটার মালিক এখনো তারে বাঁচায় রাখছে। দুনিয়ার সবাই ছেড়ে দিল, তার মালিক আল্লাহ ছেড়ে দিবে না, মালিক আল্লাহ ছেড়ে দিবে না, মালিক আল্লাহ ছেড়ে দিবে না। ওমর বলে, মুহাম্মাদের আল্লাহ একা না, আমাকেও আল্লাহ আছে। তাকানে দিকে ওমর বললে না পাইরা, আবু বকরের বাড়ির সামনে দাঁড়ায় বয়ে রয়েছে। হঠাৎ করে নাইম বিন বশির, সেও কিছু কোটিপতির বলা, মারহাবা বলেন, সেও কালেমা পড়ছে। এলো নাইম বিন বশির, আর ওমরের বুনজামান নামও নাইম। তো নাইম বিন বশির লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, ওমর কিও তরবারি দিয়ে হাতে, এই টাইমে তো তরবারি তোমার হাতে থাকার কথা না, কি ঘটনা কি? এই অবস্থায় তোমার সাত সকালে এই টাইমে তোমার হাতে তরবারি? কখনো নাই 11টার আগে কল্লা উড়াই দেবো। কার? মুহাম্মাদের। আরে বেটা নাফি, তোর নাফি, মুহাম্মাদের কল্লা উড়াই দেবো। ওই বেটা, ওই বেটা, তুই মুহাম্মাদের কল্লা উড়াই, আগে নিজের ঘর ঠিক কর। নিজের ঘর ঠিক খাইছি, বউরে মাইরেছি, পোলাপান্ড মাইরেছি। আরে বউরে মারছ, তোর বউকে কালেমা পড়ছে নি? মনে হয় না। তোর পোলা পড়ছে নি? জানি না। তোর মেয়ে পড়ছে নি? জানি না। তবে যারা পড়ছে হুইনে লাও, কে? তোর বোন জামাই আর তোর বোন ফাতেমা কালেমা পড়ছে। জোরে জোরে। ওমর কয়, কস কি? বোন রে বিয়ে দিলাম 3 মাস আগে, 250 ভরি স্বর্ণ দিয়া। মক্কায় 2 মাস পর্যন্ত আমি ওমর মাগ নাউর জবাই দিয়ে খাওয়াইছি ওমর নেতার বোনের বিয়া। কারো কাছ থেকে 1 টাকা নেই নাই। মদ 24 ঘন্টা খাওয়াইছি। কত হাজার টাকা দিয়ে আমি বউর বোনরে বিয়ে দিছি। এই বোন কালেমা পড়তে পারে, কয় যায় দেখ। আপনারা জানেন হাদিসে আসছে, ওমর যখন কেদুয়া ব্রিজের এখানে ছিল ওমরের বোন জামাইয়ের বাড়ি, সেও শিল্পপতির পোলা, বাসার সামনে যায় দেখে কাঠের দরজার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল করতেছে, আর আমার মাবুদের কোরআন তারা তেলাওয়াত করতেছে, আমার মাবুদের কোরআন তারা তেলাওয়াত করতেছে, আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। সূর্যের আলো, ঘরে বাতি নাই, সূর্যের আলোর কিরণ ভিতরে প্রবেশ করতেছে, ওই সূর্যের সামনে চামড়ায় লেখা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বাজানরে সূরা তাহা যখন তেলাওয়াত করতেছে, ওমর শুনিয়া মাথা গরম হয়ে গেল। নাইম বিন বশির তাহলে সত্য কথাই বলল। লাথি দিয়া দরজা ভেঙে বাবা ঘরের মধ্যে প্রবেশ করে প্রথম বোনের চুলের মুটকিটা ধরছে, বোনরে এইভাবে মাজার সাথে একটা আছাড় মারছে। এই আঁঠুর সাথে বোনের থোতমা লেগে এই ঠোঁট দুটা ফাটছে বাবা, নাক দিয়েও রক্ত বের হচ্ছে। ওমর বোনরে খাটের সাথে একটা আছাড় দিয়া কায়দা মতো তরবারির ঘাড়া দিয়া বোনের পিছনে বাবা এমন জোরে জোরে আঘাত করছে, বোন 2-3টা মার খাওয়ার পরে বেহুশ অবস্থায় বলে, ভাইজান রে কি জন্য মারো, কেন মারো সবই বুঝছি, কিন্তু ভাইজান মারতে পারবা, কালেমার আওয়াজ এই জবান থেকে বন্ধ করতে পারবা না। ওমর আরো 6টা গেল, আরো মারা শুরু করলো। মারতে মারতে
বোনের গাল দিয়া নাক দিয়া চোখের এই কণ্ঠা বেবে রক্ত পড়ে বাবা এখন তুমি কান ভাগো বাবা আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা আল্লাহ বলে ও নবী কিছু কিছু মুমিনের কালেমার গাছ এত শক্ত আসলুহা সাবিতুন আফারউহা ফিস সামাই কালেমার গাছের শিকড় আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা তাদের পবিত্র কালেমার তাইয়্যিবার গাছ এত শক্ত পৃথিবীর কেউ তাদের উপড়ে ফেলে দিতে পারবে না আফারউহা ফিস সামাই তাদের কালেমার গাছের শাখা পোশাক আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ কোরআনে এই কথা বলার পরে ওমরের বোনকে যতই মারে ততই কালেমা পড়ে যতই পড়ে ততই কালেমা পড়ে ওমর বোনকে ছেড়ে দিয়ে দেখে বোন জামাই খাটের নিচে পালাইছে বোন জামাইয়ের টান দিয়া যখন মাইর শুরু করবে এবার একটা আওয়াজ দিচ্ছে যুবক কলিজার ভাই কোন স্ত্রী যদি স্বামীর গায়ে মাইর দেখে স্ত্রী যদি না সহ্য করতে পারে সে আদর্শবান স্ত্রী যখন ওমরের বোন জামাইকে কলার ধরে মাইর দিবে আওয়াজ দিও হযরত ওমরের বোন ওমরের মাজার থেকে টান দিয়ে তরবারিটা বের করে এই খাত্তাবের পোলা ওমর তুই খাত্তাবের পোলা আমিও খাত্তাবের মাইয়া তুইও যুদ্ধের ট্রেনিং যে স্কুল থেকে শিখছ আমিও যুদ্ধের ট্রেনিং ওই স্কুল থেকে শিখছি তোর বাপ যে আমার বাপ সে তোর গায়ে শক্তি আছে আমি ফাতেমার গায়েও শক্তি আছে তুই হলি পুরুষ লিডার আমি হলাম লেডি লিডার ফাতেমার সাথে যুদ্ধ করার মতো 10টা পুরুষ যদি একটা তরবারি থাকে তুইও জরস কুলায় পারবে না তোর মতো ওমরে আমি তুই কল্লা উড়াই দিব যদি আমার স্বামীর গায়ে একবার আঘাত করস আমার স্বামীর গায়ে আঘাত করবি তুই ওমরের পোলা তুই খাত্তাবের পোলার কল্লা উড়াই দিবি আল্লাহু আকবার তোর বলতে হবে তুই আমার স্বামীরে স্যার আমারে মারছর কিচ্ছু বলি নাই তুই আমার বড় ভাই কিন্তু আমার স্বামীরে মারতে পারবি না ওমর তরবারিটা ফেলাই দিয়ে হাতিসে দেখবেন বানানো কথা মান না এই কোরআন হাতে নিয়ে বলছি ওমর যখন দেখলো আমার পাগলা বোন ও খুব কড়া মেজাজ খাত্তাবের রক্ত ওর গায়ে আমার যেরকম খাত্তাবের রক্ত ওরও রক্ত আমার বোন চেতে গেলে দুনিয়াদারে এক করে ফেলবে ওমর আস্তে করে 15 বছরের ছোট বোনডারে বুকে নিয়ে কয় তুই শান্ত হ না তোর সাথে আর কোনো পীড়িত নাই তুই আমার স্বামীর গায়ে হাত দিস আল্লাহু আকবার জোরে বলতে পারে না ওই জামানার মেয়েরা স্বামীর আসলে আগলিয়ে রাখতো আর এই জামানার মেয়েরা নাং ঠিক করে স্বামীর হত্যা করার লেগে এ চাচা কথা করে না আমবাগারে লাশ ফেলাই দেয় নাং রে নিয়ে জুতা দিয়ে বাইরে মৌগির মাইয়া মৌগি স্বামী বিদেশ থেকে একটা মোবাইল পাঠায় 32,000 টাকা দিয়ে স্বামীর লাগে 1 মিনিটের মতো কথা কয় না ও আর এক বেটার লাগে টিকটক করে আর এক বেটার লাগে সব দিন টিকটক করে বাট পার মহিলা মোর বিনা হারামি কথা কন না কেন স্বামীর লাগে 1 মিনিট বিদেশে কথা কয় না ওদিক দিয়ে আর এক বেটার লাগে সিসিং ফাক আল্লাহর জাহান্নামের ভয় পর কথা ঠিক না বে ঠিক এটা আপনার দেশের কথা কয় না আমি আমার গোপালগঞ্জের আর কেরানীগঞ্জের কথা কই আছে এই দেশে আছে হয়তো তুই ওমরছ আমার চাষি জীবন অন্য পরের লোকে দেখা দিয়া টিকটক করবো না কথা কর না কেন মা বাপরে ঠগাই বিয়া করবি 3 মাস পরে তোর বউ আর একজনের লোকে টিকটক কইরা চলে যাবে হিরো আলমের সাথে আর মাত্র 3 মিনিট কথা কব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর রেডি আছেন তো ওমরের বোন বললে তুইও খাত্তাবের পোলা আমিও খাত্তাবের মেয়ে তোর সাথে কোনো আপোষ নাই ওমর এ ভাই এ কালাকোট এই যে ভাই এখন ভাই তুমি যাও না ভাই তোমার পোলা আলেম হইব হুনো কি আর আমার মোসে বানছে যেভাবে কান মান ডাকছে মনে করে তুত তো এটা আহেন মোনাজাত করে জায়গা আল্লাহুম্মা আমিন আমার এক বাইক একাই করে আমি তো একাই করবো আপনাকে লই করি আল্লাহ কবুল করুক জোর করে আমিন কষ্ট হইতেছে না তো ঠিক আছে আমার দিক তাকায়েন 2 ভাই বোনের মধ্যে কথাবার্তা চলতেছে ওমর ডাক দিয়ে বলতেছে বোন রে তুই কি পড়তেছিলি কত মারে
আমার কাছে একটু দে তো, ওইটা কি কি লেহা, কি লেহে দিছে কেনা ধরে। ওমরের বোন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হে ওমর, ক্ষমতা দিয়ে সব কিছু কেনা যায়, আমার মওলার কালাম কেনা যায় না, আমার মওলার কালাম কেনা যায় না। আমার কালাম, আমার মওলার কালাম ওযু ছাড়া ধরা যায় না, কালেমার নূর ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যায় না। ওমর কটা ধরতে হলে কী লাগবে, দেখ তো কী লেহা, আমি একটু দেখি। খালি সারা জীবন মোহাম্মদ পরে কয় কোরআন কোরআন, একটু দেখি। কয় যা আগে গোসল করে, তোর লাগে কোনো পীড়িত নেই যে তরবারি ধরছি, যা গোসল করে। আমি জানি তুই অভিনয় সেরা, তোর আমি কমু আর তরবারি নিয়ে আবার আমার স্বামীর মাই শুরু করবি, যা গোসল করে। ওমরকে আমি আর তোরে মারবো না, তুই আমার আদরের বলবে না, তোর কত আদর করে বিয়ে দিছি, কাফের মিথ্যা কথা আমি শুনি। ওমর ইসলাম কবুল করে, নিয়তের অর্ধেক হয়ে গেল। গোসল করে যখন ওমরের চুল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, আমার আল্লাহ কইতেছে জিব্রাইল রে, আমার ওমরের জানোয়ারের থেকে আনোয়ার বানাবার এক স্টোভ চালু করে দে, এক স্টোভ চালু করে দে, একটা সিঁড়ি চালু করে দে। ওমর গোসল করছে, আর পানির মধ্যে থেকে আমি মওলার ইসলামের কুদরতি মৌলিক বুন্ডা ওন্না দিয়া মাথার চুল মুছাই দিয়ে, ভাই তুমি কোরআন ধরতে পারবা না, কারণ এইটা কালেমা ছাড়া, মুসলমান ছাড়া ধরা যায় না। আমি তোমারে দেখাই, তুমি আমি পড়ি, তুমি একটু শোনো। ঠিক আছে তুই পড়। হযরত ওমরের বোন জামাই বাবা, এই গাল দিয়ে রক্ত পড়তাছে, চোখ দিয়ে রক্ত পড়তাছে, ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছিল বাবা, এই রক্তগুলো সোয়ায় সোয়ায় পড়তাছে ঝর্ণার মতো। ওই রক্ত মাখা অবস্থায় বাবা আমার মাবুদের কালাম যখন তেলাওয়াত করে, ওমরের কলিজাটা চিরে যাইতেছে। আমার বোনডারে বুকের মধ্যে নিয়ে কয়, বোন রে, আমি জানতাম না এই কোরআন এত মিষ্টি আছে রে বোন, এই কোরআনে যা বলতেছে রে বোন সবই তো সত্য কথা। তবে তুই যদি আমার কাছে একটু বইলে কালেমাটা পড়তে আমার কষ্ট হইতো না রে। আমি তোর বাবির সাথে গ্যাঞ্জাম করে আসছি, তোর বাতিজার সাথে গ্যাঞ্জাম করে আসছি, তোর বাতিজির সাথে গ্যাঞ্জাম করে আসছি। একমাত্র আমার ফ্যামিলিতে আমি হলাম তাদের দুশ্মন, তুই আমার আদরের একটা মাত্র বোন। আমি দেখলাম তুই আমার দুশ্মন রে। মুহাম্মদ এতগুলা মানুষের দুশ্মন বানাই দিছে আমার রে, আমি মুহাম্মদ রে আর ছাড়বো না। এই কথা বলে বাবা তরবারি নিয়ে পুঞ্জামার বাড়ির থেকে দৌড় আরম্ভ করে দিছে বাবা। ওমরের বোনটা দরজা খুলে বাইরের মাজাটা টেনে ধরে বলে, বাইরে আমার মাইরে বেলাও, আমার এতিম নবীরে মাইরো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এই মানুষগুলোর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায় না। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া সভাপতি কান্দে, অতিথিবৃন্দ কান্দে, মালিক এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা। আমারও তো জনম দুঃখ মেয়ে, আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে বাবা। আমি তো সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, আজ পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা কাঁদবে, এদের সন্তানগুলার অলি বানাই দিও। এই মাদ্রাসার কমিটিরা কাঁদবে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের জমিনে তার মা তারে বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসা ছাড়িস না বাপ, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। আমি বলছিলাম তখন তার দুধের দাবি বুঝি রে ভাই। আমি বলছিলাম মাদ্রাসায় বস্তা টানতে হয়, চাউল কালেকশন করতে হয়, বাঁশ কালেকশন করতে হয়, আমি সাঁতার মাদ্রাসায় করবো না। আমার মা বলছিল, বাবা যেই হাত দিয়ে মাদ্রাসার কালেকশন করস এই হাত দিয়ে নবীর হাত দিয়ে হাউজে কাউসার খাইতে পারবি বাপ। তোর নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেম, তুই আলেম হবি না কেন?
আমি সিদ্ধান্ত নিলাম মাদ্রাসা পড়বো না, কারণ মাদ্রাসার সামনে খাল আসিল, খাল পার হইয়া বুক পানি সাঁতরাইয়া এরপরে লজিনে যাওয়ান লাগতো হুজুরে ভাত আনতে। আমার হাত পাও খাইয়া গেল লজিনে যাইতে যাইতে পানিতে। আমি বাইতে আইয়া বললাম আমি আর মাদ্রাসায় পড়বো না। আমার আব্বা আমার মায়ের কয়ে তোর পোলায় পড়বো না। তার মা কয় ওর হাতে ঘাও হয়েছে, ভালো হইলে যাইব। ঘাও ভালো হয়ে গেল, পেঁচড়া খুঁজলি ভালো হয়ে গেল। মা বলতেছে এবার মাদ্রাসায় যা। আমি আজ যাই, কাল যাই, পরশু যাই, তরশু যাই, যুবক এখন কাঁদবি, আমি আর যাই না। একদিন আমার মা রে আমার আব্বা এমন মাইর দিছে, তোর পোলা মাদ্রাসায় যায় না, তুই ওরে ভাত খাওয়াস কে? ওরে বাড়িতে বাইর করে দো, যা খুশি তাই করে খাক। ওরে এত আশা করে মাদ্রাসায় দিছু, আলেম হইব না, ওরে আমি রাখবো না। আমার মা মায়ের খাইয়া ঠিক রাত 10টার সময় যখন আমি বাসায় আইছি, আমার বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মধ্যে সাইফা দইরা আমার কপালে চুমা দিয়ে কয় ইলিয়াস রে দেখ তোর আব্বাই আমার কি মায়ের গুলা মারছে। আমি বললাম মা কেন মারছে তোমারে? তুই মাদ্রাসায় আইজাল কাইজা সেই কথা শুনে তোর আব্বা আমারে মারছে, আজকে তোরে মারবে। বাবা তুই আমার সাথে ওয়াদা দে, আগামীকালকে সকালবেলা যাবি। ও মা যখন তোরে মারছে আমি আর মাদ্রাসায় যাবো না। যুবকরি এখন কানবি, মা কারে কয় রে? আমার মা একটা দৌড় দিয়ে আমার হাতে আর কপালে চুমা দিয়া কইলিয়াস রে বাবাই কথা বলিস না, যদি তুই মাদ্রাসায় না যাস তোর আব্বাও আমারে মারে, তুইও আমার কথা শুনুস না। এমন একদিন আসবে রে ইলিয়াস, আমি তোদের ছাইরা এমন দেশে চইলা যাবো আর কোনোদিন আমারে কইসা পাবি না। হে নওগাঁ পাহাড়ের যুবক ভাইরা রে, আজকে 19 নভেম্বর আমার মাওলার দুইটা হাত উঁচা করে দেখাইবারে। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি হাত উঁচা করো, হাত উঁচা করো। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আমার মা দুঃখিনী রে। আল্লাহ দেখো হাত উঁচা করে নওগাঁর জমিনে 19 নভেম্বর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার। এই ইন্ডিয়ার বর্ডারের পাশে বসিয়া এই সাপাহারে বসিয়া যারা কান্দে মালিক, বাবার কষ্টে করা বাড়িতে থাকি, ওই বাবা আজকে 3.5 হাত মাটির নিচে ঘুমালো। আল্লাহ যারা আমার মতো বাসায় যায় মা বলে ডাক দিতে পারে না গো মা। আল্লাহ কমিটির বাজানরা কান্দে, কমিটির সভাপতি সেক্রেটারি কাঁদতে, হালিমুল আমার কাঁদতে, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে পাকা মুসলমান কাঁদতে। আল্লাহ এদের কান্দনের উপরে ভিত্তি কইরা এদের বাবা বাইরে এই 11টার সময় তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার ছেলেরা কান্দে, আমি জানি যে ছাত্রদের মা নাই বাবা নাই, ওদের অন্তরে কত ব্যথা রে। আল্লাহ এতিমখানা মাদ্রাসা যারা টিকায় রাখতেছে এদেরকে তুমি জান্নাতের জন্য একটা টিকিট বরাদ্দ করে দিবা। বাবা ও বাবা আমি দেখতেছি আপনারা একটা লোক ওঠেন না, দেখেন এই লোকটা কান্দে, অতিথি কান্দে, সভাপতি কান্দে, তোমরাও কান্দো। কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআন চোখের পানির বিনিময়ে এই জায়গা আসছে, আমার নবীর রক্তের বিনিময়ে এখানে আসছে। এই কোরআনের ঘর এইটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে বসে যারা 42তম মাহফিলে বসে কান্দেন, এই কোরআনে হাত রেখে বলছি কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব, সেদিন বুঝবেন এই চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত। শুধু আমার দিকে তাকাবেন 2টা মিনিট, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, বলেন ইল্লাহে তাকবীর। বোনের কাছ থেকে দৌড় দিয়ে ওমর জাবালে সাবা মারার মাঝখানে জাবাল আবি কোবাইসের সামনে যাইয়া তরবারি এইভাবে উঁচা করে দাঁড়ায় আছে, মোহাম্মদ কোথায় আছে?
তখন সে আবু তালেবের বারান্দা আমার নবী কোরআন মস্ক করাইতেছে। হযরত হামজা আছে ডিউটিতে আমার নবীর পাহারায় বডিগার্ড হিসেবে। হামজা বলতেছে, এই খাত্তাবের বলা অমর, তরবারি ব্যাগের মধ্যে ঢুকা। আপনাকে কষ্ট হয়ে গেছে। এবার একটা আওয়াজ দেন, জীবনে আর আওয়াজ দিবেন কিনা আমি জানি না। আওয়াজ, হে ওমর, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তুই খাত্তাবের ছেলে। তোর বাবা আর আমার বাবা একসাথে রাজনীতি করছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় মক্কার সভাপতি প্রেসিডেন্টগিরি কেউ নিতে পারে নাই। আমার বাবার সামনে পৃথিবীর কোনো নাপিতের পর নাপিত গলা উঁচু করে কথা বলতে পারে নাই। আমি তার ঔরসের সন্তান। অমর, তরবারি খাপে ঢুকা। অমর বলে, না ঢুকালে তুই কি করবি? কি করব পরেরটা পরে, দেখতে চাস? আয়। নবী আমার ইশারা দিয়ে বলে, ইয়া উম্মি লা হারাবা ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। গ্যাঞ্জাম করা যাবে না, চিল্লাপাল্লা করা যাবে না, দৌড়দৌড়ি করা যাবে না, ফুসকু ফুজুরি করা যাবে না। ওমরকে আসতে দেন, দোয়া কবুল হয়ে গেছে। এ কলিজার ভাই আমার, তুই জীবনে কই 43-42 বছর ওয়াজে কান্দোস নাই, আগামী বছর 43 বছর হবে। আজকে যারা নবীর কথা শুনে আওয়াজ দিচ্ছস, এই কোরআন মাথায় করে বলে গেলাম, এই কোরআন একদিন তোর বুকের উপর উঠে কবরের থেকে ডাইরেক্ট জান্নাতের বাড়িতে নিয়ে যাবে, জান্নাতের বাড়িতে নিয়ে যাবে। শুধু আমার দিক তাকায় থাকবি। নবী যখন বলে, চাচা গেট ছেড়ে দেন, ফাপা তাহানা ইয়া উম্মি, চাচা গেট ছাইরা দেন। জোরে 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 জোরে। ওমর কোনোদিন আমার নবীর সামনে কালেমা দাওয়াত যেদিন থেকে শুরু হয়েছে, এই 5 বছর পর্যন্ত নবী দাওয়াত দেয়, কোনোদিন নবীর চেহারার দিকে ওমর তাকায় নাই। আজকে তরবারি খারাপ অবস্থায় নবীর দূরের থেকে একটু বাজান রে, এক নজর দেখি যা বিশ্ব নবীর থেকে মাথা নিচের দিকে দিয়া, হে বাজান, তরবারি দুইটা খাবে ঢুকাইয়া, খাপ দুইটা বগলের মধ্যে নিয়া, ওই জামানায় যদি কেউ পরাজয় পরাণ করার নিয়ত থাকতো, তরবারি খাপের মধ্যে ঢুকাইয়া বাবা বগলে নিত। এইভাবে তরবারি দুইটা আমার নবীর সামনে রাখিয়া আমার বলে, নবীজি এই যে কল্লা পাইতা দিলেন, খাপের থেকে তরবারি বাইর কইরা খাত্তাবের পোলা ওমর রে কল্লা উড়াই দেন একটা তরবারি দিয়া, আর একটা তরবারি দিয়া বডিটা কুট্টা কুট্টা করে পিস পিস করে কুত্তা বিলাইরে খাওয়াইয়া দেন। কেন খাত্তাবের পোলা আপনারে আরো 2 বছর আগে চিনল না গো নবী? আমি জানি আপনার সামনে যেই বাঘ আছে হযরতে হামজা, বাঘ আছে আবু বকর, আপনার সামনে যারা ওসমান আছে, আলীর মতো যুবক আছে, আমি কোনোদিনও এখান থেকে নিস্তার যেতে পারতাম না। নবী আপনি বললেন, চাচা রাস্তা খুলে দেন, শত্রুরে কলে ফেলাইয়া মারতে হয় না। ওমরের দোয়া কবুল হয়ে গেছে। ও চাচা আসতে দেন। আমি বুঝলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার মতো এই পৃথিবীর রহমত আর কেউ নেই। নবী কিন্তু বলে নাই কালেমা পড়েন। ওমর বলে, আমার কালেমা পড়ান। আর আপনার রুমেতে বেরোন। কেন বের হন? আপনার মুসলমানের সংখ্যা কয়জন? কয় 47 জন। 47 জনের 2টা কাতার হবে, 20 জন করে। আর কয়েকজন থাকবে আমার সাথে, তাকবীরের ধ্বনি দিয়ে কাবায় ঢুকবো। আজ থেকে আজান হবে, আজ থেকে নামাজ হবে, আজ থেকে সারা দুনিয়া কামাবো, তাকবীরের ধ্বনি দিয়ে কামাবো। এই নওগাঁর যুবক, তাকবীরের আওয়াজ শুরু হয়ে গেল। সেই ওমরের জামানা থেকে যদি আমার কোনোদিন প্রয়োজন হয়, শাহজালাল আমার মতো তরবারি হাতে নিয়া বেঈমানদের বিরুদ্ধে তাকবীর ধরে উচ্চারিত করতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করেন। এবার আমার দিকে তাকান।
যারাই নবীর কথা শুনে কাঁদছেন, এই কোরআনের ভালোবাসা দিয়েছেন, জাস্ট 9:30টায় বয়ান শুরু করছি, এখন 11:30টার কাছাকাছি 2 ঘন্টা মতো যারা বসে আছেন, আপনাদের সাথে কিয়ামতের মাঠে আমার দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যুবক, এই বেড়াই না, ও আরেক কোয়ালিটি। এবার শুধু আমার থেকে হাত উৎস করে বলবেন, জীবনের বিনিময় হলো অন্তত যত কষ্ট হোক মোনাজাত না করে কেউ যাবেন না। দেন হাত উঠান। আল্লাহ দেখো, আমি মুসাফিরের সাথে চোখের পানি দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, আমার দাড়ি ফেঁকে বাজানগুলি তোমার কাছে তওবা করে কানবে মোনাজাতে, এদের তওবা কবুল করে নিবা, একজনকে মোনাজাতের আগে যাইতে দিবা না। আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহর সাথে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? মা বাবার খেদমত করবেন তো? সারা জীবন মাদ্রাসা মসজিদকে ভালোবাসবেন তো? যারা মাদ্রাসা মসজিদকে বুকি নিয়ে মৃত্যুবরণ করবেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, হাসতে হাসতে জান্নাতে যাবেন। মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে, কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করবি। ঢাকা কেরানীগঞ্জ, এই যে মেজবা আপনাদের এলাকার ছেলে, যে আমাকে আনার জন্য বহুত কষ্ট করছে, এই ছেলেটা। আপনারা তো দাওয়াত দিয়েছেন, টাকা দিয়েছেন। বাংলাদেশের দাওয়াত দিলে টাকা দিলে বক্তা আসেন এত কষ্ট করে 8 ঘন্টা সফর করে। টাকা ঢাকার বুকে অভাব নাই, এই মুসলমানের বলা। এই ছেলেটা আমার টাঙ্গাইল থেকে সেই কষ্ট করে আপনাদের এই মাহফিলে প্রেজেন্ট করছে। ওর অবদান শেষ করতে পারবেন না। আল্লাহ শুকর, ও আমারে নিয়ে আসছে। আসার পরে আমি দেখলাম আপনাদের মন অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের মন অনেক ভালো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, যারা এই মাদ্রাসার জায়গা দিয়ে সুন্দর করে এই ফিল্ডটাকে, এই মাদ্রাসাকে এত সুন্দর করছেন, আমার মন কেন জানো বলে আপনারা কবরে হাসবেন। মাদ্রাসা নিয়ে কোনো দলাদলি, মারামারি, ফাঁকাফাঁকি থাকবে না ইনশাল্লাহ বলেন। মাদ্রাসাকে এক সুতায় বেঁধে মাদ্রাসা আরো সুন্দর করবেন। কেন? মাদ্রাসা হাসতম পর্যন্ত থাকবে, দাওরা হাদিস পড়তে হবে ইনশাল্লাহ। দেখলাম আমি মাদ্রাসাতে সম্পদ, এই মাদ্রাসা দাওরা পর্যন্ত হওয়া কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ বলে না কেন? আজকেও দেখলাম 5 শতক 6 শতক জায়গা কে জানি দিল, 5 কাঠা। লিল্লাহে তাকবীর। এই মিয়া, পুরা ঢাকা শহরে 5 কাঠা জায়গা বড় দাওরা হাদিস মাদ্রাসা অনেকের নাই, ভাড়া চালায়। তবে আপনাদের ধন্যবাদ যে মাদ্রাসা এত সুন্দর হয়েছে, যেরকম আমিন। ভাই কেউ যাইও না, ওয়াদা দিছো কিন্তু যাইও না। ভাবতেছো মানে কালেকশন করবো না, যাইস না দাদা ভাই। শুধু আমার দিক তাকাই বলবেন, এই মাদ্রাসার জন্য ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? আমি ইলিয়াস রহমান জিহাদির মা আমারে বলছিল, ইলিয়াস রে, কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। 4,22,00,000 টাকা দিয়ে এই পর্যন্ত একটা মসজিদ বানাইছি। বাকি এখন মসজিদের 3 তলার কাজ চলতেছে, 4 তলা 7 তলা পর্যন্ত মসজিদটা হবে। 7 কোটি টাকা লাগবে আমার মসজিদে। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ। আল্লাহ শুকর, আমি আপনাদের কাছে বলি, আমার মায়ের ওসিয়ত পালন করতে যে যদি আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারি, আমার মন কেন জানে বলে এই মাদ্রাসার লেগে আপনারাও কোটি কোটি টাকা দিতে পারবেন ইনশা। আপনার মা বাবার লেগে পারবেন না? এমন করে আল্লাহর বান্দা আছেন কি 10টা লোককে আমি বলবো, আমারে বলে নাই, তারপরে 10টা লোককে আমি বলবো, মাত্র 10টা লোক 1 মিনিট